এদের মার্কা দাঁড়িয়ে পাল্লা। এক পাল্লা দিয়েছে রোজা, এক পাল্লা দিয়েছে পূজা, এক পাল্লা দিয়েছে বিষ্ণু কৃষ্ণ, আর এক পাল্লা দিয়েছে মুসা মোহাম্মদ। আল্লাহর কসম, যারা এক পাল্লার আরেক পাল্লা রোজা পূজা কৃষ্ণ বিষ্ণু মুসা মোহাম্মদকে অ্যাডজাস্ট করতে পারে, একসাথে করতে পারে, এরা ইসলাম বাস্তবায়ন করতে আসে নাই। এরা চাচ্ছে এই দেশে যদি ইসলাম বাস্তবায়ন করতে আল্লাহর শপথ, এরা যদি ক্ষমতা পায়, এরা বাংলাদেশকে জঙ্গির আস্তানা বানিয়ে ছাড়বে। ডানা হাত তুলে বলা দেখি না। এরপরও আমাদেরকে মাজার পূজারে অপবাদ দিয়েছে আল্লাহ, এমন ধরা ধরেছে এখন নিজেরাই মন্দিরে গিয়ে গীতা পাঠ করে ঠাকুরের ভূমিকা পালন করছে। ডানা হাত তুলে বলা দেখি না। যুবক, কষ্ট নিবা না, তোমাদের ঈমান কিন্তু হুমকির মুখে আছে। দিন কায়েমের মধুর স্বপন দেখালো যে ভাইরা কবর থেকে লাশ পুড়িয়ে মন্দিরে দেয় পাহারা। কথা বলো ঠিক কি না? বাংলাদেশে একটি দল আছে, মাজার বাঙ্গারাও কাড়ে না, দাদার বাড়ির প্রসাদ খায়, রোজা পূজা এক করে দেয়, ভোটের কাছে অসহায়। বাংলাদেশে একটি দল আছে, তাদের কাছে ঈমানের চাইতে ভোটের দাম বেশি। কথা বলো ঠিক কি না? আমরা বলেছি আহলে সুন্নাত ওয়াল জামাত করব মৃত্যুর আগ পর্যন্ত। মসনদ পার্লামেন্ট মেম্বার যদি নাও হতে পারি, রাসূলুল্লাহর কদম ধরে ধরে সুন্নিরা রাসূলুল্লাহর জান্নাতের সঙ্গী হবে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। কষ্ট নেবেন না, আমি সতর্ক করছি। আল্লাহ কিয়ামতের ময়দানে 4টা স্টেশন দিয়েছেন, তার মধ্যে প্রথম হচ্ছে মিজান। মিজান শব্দের অর্থ হচ্ছে দাঁড়ি পাল্লা। কেন দিয়েছেন? এক পাল্লা হবে নেকি, আর এক পাল্লা হবে বদি। আমি আশ্চর্য হয়ে গেলাম, বাংলাদেশে একটি দল আছে, এদের মার্কা দাঁড়ি পাল্লা। এক পাল্লা দিয়েছে রোজা, এক পাল্লা দিয়েছে পূজা, এক পাল্লা দিয়েছে বিষ্ণু কৃষ্ণ, আর এক পাল্লা দিয়েছে মুসা মোহাম্মদ। আল্লাহর কসম, যারা এক পাল্লার আরেক পাল্লা রোজা পূজা কৃষ্ণ বিষ্ণু মুসা মোহাম্মদকে অ্যাডজাস্ট করতে পারে, একসাথে করতে পারে, এরা ইসলাম বাস্তবায়ন করতে আসে নাই। এরা চাচ্ছে এই দেশে যদি ইসলাম বাস্তবায়ন করতে আল্লাহর শপথ, এরা যদি ক্ষমতা পায়, এরা বাংলাদেশকে জঙ্গির আস্তানা বানিয়ে ছাড়বে। ডানা হাত তুলে বলা দেখি না। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত এমন দল, আজকে 1400 বছর ধরে কোনো বাপারে বাটা বলতে পারবে না। একটা রাষ্ট্রীয় সম্পদের জীবনে আগুন দিয়েছে, ভাঙচুর হয়েছে, আক্রমণ করেছে। আল্লামা নঈম সাহেব হুজুরকে 2001 সালে লালদিঘির ময়দানে আমরা বলেছিলাম, হুজুর বাতিল্লা বলে আমরা নাকি আন্দোলন করতে পারি না, তার আগুন জ্বালাই না, ব্যাংকে আগুন জ্বালাই না। হুজুর বলে, বাবা কেমনে আগুন জ্বালাবো? হৃদয়ে তো রেগুলার ইশকে রাসূলের আগুন এমনিতেই দাও দাও করে জ্বলছে। কথা বলো ঠিক কি না? তাই খাজা গরিব নওয়াজের কদমে জীবনটাকে আমরা ওলি আল্লাহর সোহবতে কাটাতে চাই কি চাই না? দুই হাত তুলে বলতে হবে চাই কি না? আমি গত বছর প্রোগ্রামে গিয়েছিলাম সিরাজগঞ্জ উল্লাপাড়া, যমুনা সেতু পার হওয়ার পরে। আমি বললাম, আপনারা কে কে আল্লাহর ওলির কদমের কুকুর হতে চান? একজন আমাকে বলল, হুজুর এটা ঠিক করেন নাই। কি হয়েছে? আমরা আশরাফুল মাখলুকাত, আপনি কুকুরের সাথে কেন তুলনা করলেন? আমি তার মাথার টুপি দেখে বুঝে ফেলছি কোন অ্যাঙ্গেলের লোক। 1 তালি, 2 তালি, 3 তালি, 4 তালি, 5 তালি টুপি মাথায় দিয়েছে। আমি বললাম, কষ্ট নিবা না, আমি তো বলি নাই আল্লাহর ওলির কদমের কুকুর হতে। তো কে বলছে? আল্লাহ বলেছেন। বলে কি বলেন? বলে কেমনে বলেছেন? আমি বললাম, সূরা কাহফে আমার আল্লাহ ইরশাদ করেছেন, সায়াকুলুনা সালাসাতুর রাবিহুম কালবুহুম ওয়া ইয়াকুলুনা খামসাতুন সাদিসুম কালবুহুম রাজমান বিল গায়বি। আমার আল্লাহ বলে, আসহাবে কাফার আল্লাহর সংখ্যা যদি হয় 3 জন, 4 নম্বর কুকুর। সংখ্যা যদি হয় 5 জন, 6 নম্বর কুকুর। সংখ্যা যদি হয় 7 জন, 8 নম্বর কুকুর। আল্লাহ বুঝলাম না, আল্লাহ যেই ঘরে কুকুর থাকে ওই ঘরে নাকি ফেরেশতা পর্যন্ত ঢুকে না। নবী বলেছে, আপনি যে কোরআনের ভিতরে ডাইরেক্ট কুকুর ঢুকাই দিয়েছেন। আমার আল্লাহ বলে, কুকুর কখনো কোরআনের সাবজেক্ট হতে পারে না, তবে যে কুকুরের হৃদয়ে আল্লাহর মহব্বত আছে, আমি আল্লাহ ঠিকই ওই কুকুরকে কোরআনের সাবজেক্ট বানিয়ে দিই। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আমার মাইকের সাউন্ড সামনে পিছনে ডানে বামে যারা শুনতে পাচ্ছ, আমি জানি অনেকে প্যান্ডেলে আসবে না, তোমরা বলো আমরা বিদআতি। শুনে রাখো, এখন যেটা বলবো, কোরআন অস্বীকার করলে ঈমান কিন্তু মাটির সাথে ধূলিসাৎ হয়ে যাবে। ঈসা রূহুল্লাহ দুনিয়ার জমিন থেকে যাওয়ার 300 বছর পরে দুনিয়াতে একজন বাদশা আসলো, নাম ছিল দাকিয়ানুস বাদশা। মুসলমানদের জবানে আল্লাহু আকবার শুনলে জবাই করে দেয়। 7 জন আল্লাহর ওলি বলে যে এখানে আল্লাহর নাম নিতে পারি না, এইখানে থাকবো না, আমরা একটা গুহার ভিতরে গিয়ে ফানা ফিল্লা আল্লাহর নামে জিকির করতে করতে কোরবান হব। 7 জন আল্লাহর ওলি হাঁটতে হাঁটতে একটা পাহাড়ের গুহার সামনে গেল। যখন গুহাতে ঢুকবে, পিছনে কেউ কি আমাদেরকে ফলো করছে দেখি তো? র‍্যাব, পুলিশ, বিডিআর, আর্মি। পিছনে তাকিয়ে দেখি কেউ নাই, তবে পিছনে একটা কুকুর টুক 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 করে হেঁটে হেঁটে আসছে। আমরা চিন্তা করলাম, আমরা তো 3-4 দিন না খেলে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করতে
করতে করতে ফানা হয়ে গেলে আল্লাহ জিহ্বার মধ্যে জান্নাতের বালাখানা লাগাবে। কিন্তু কুকুর যদি 3-4 দিন খেতে না পারে, ঘেউ ঘেউ করে আওয়াজ করে, তার কারণে আমাদেরকে শুধু অ্যারেস্ট করা হবে, কুকুরকে গর্তে ঢুকতে দেওয়া যাবে না। আবারও বলছি, কোনো উপন্যাস, গল্প, প্রবন্ধ বলছি না, কোরআনের অনুবাদ করে বলছি। 7 জন আল্লাহর ওলি হাতের মধ্যে 7টা পাথর নেয়, কপালে কপালে মারে, কুকুরের চামড়া পেটে রক্ত বের হয়, কিন্তু কুকুর উফ না বলে, কুকুর সামনে আগায়, পায়ে পড়ে, চামড়া পেটে রক্ত বের হয়, শিবচনে যায় না, সামনে হাঁটে। 7 জন আল্লাহর ওলি বলে মারি স্পিড মনে কম পড়েছে, বড় বড় পাথর মারলে ঠিকই চলে যাবে, বড় বড় 7টা পাথর নিয়ে কুকুরকে মারবে। কুকুর জবান আল্লাহর আসমানের দিকে উঠাই বলল, আল্লাহুম্মা আহিব্বাল্লাহ, আল্লাহুম্মা আহিব্বার রাসূলি, আল্লাহুম্মা আহিব্বাল ওয়ালিয়াল্লাহ। ওগো আল্লাহ, আমি কুকুর হতে পারে, তুমি আল্লাহকে ভালোবাসি, তোমার বন্ধুকে ভালোবাসি, তোমার 7 জন আল্লাহর ওলিকে ভালোবাসি। একটু জবান খুলে বলে সুবহান। 7 জন আল্লাহর ওলি বলে এটা সাধারণ কুকুর নয়, আল্লাহর প্রেমের কথা বলে, নবীর প্রেমের মারা যাবে না। 7 জন আল্লাহর ওলি গর্তের ভিতরে ঢুকে পড়েছে। এবার তারা চিন্তা করলো, দেখি তো কুকুরটা কি করে। আমরা দেখলাম কুকুরটা গর্তের সামনে 2টা পা জমিনে এলিয়ে দিয়ে আর 2টা পা উঁচু করে সিকিউরিটি গার্ডের দায়িত্ব পালন করছে, নিরাপত্তার দায়িত্ব পালন করছে। আমরা গর্তের ভিতরে ঢুকে ঘুমালাম। ঘুম থেকে ওঠার পরে, দোস্ত কতক্ষণ ঘুমিয়েছি? যে লম্বা ঘুম দিয়েছি, 1 দিন তো হবে, আরেকজন বলে 1.5 দিন তো হবে, আরেকজন বলে আরো বেশি হবে। আমার আল্লাহ বলে 1 দিন নয়, 2 দিন নয়, 1 পক্ষ নয়, 2 পক্ষ নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 100 নয়, 200 নয়, তোমরা ঘুমিয়েছ 309 বছর। একটু জবান খুলে বলে সুবহান আল্লাহ। 7 জন আল্লাহর ওলি বলে তো 309 বছর, চামড়া আগের মতো, পশম আগের মতো, চোখ আগের মতো, চুল আগের মতো, মাথার পোশাক আগের মতো, গায়ের পোশাক আগের মতো। আল্লাহ কেন কেন? আমার আল্লাহ বলে মোহাম্মদ কি গোলাম হোকা কাফন মাইলা নাহি হোতা। যারা আল্লাহর ওলি এদেরকে মাটিও খায় না, জমেও ছুঁয় না। ডানা হাত তুলে বলো ঠিক না। 7 জন আল্লাহর ওলি বলে আহা, বুঝতে পেরেছি। 309 বছর আগে কুকুরটা যে গর্তের সামনে বসা ছিল, মনে হয় ক্ষুধার যন্ত্রণা 1 দিন 2 দিন 1 সপ্তাহ চিৎকার করতে করতে মনে হয় মাটির সাথে মিশে গিয়েছে, খোঁজও পাওয়া যাবে না, হাড্ডি মনে হয়। দেখি তো কুকুরটা আসলে কি আছে নাকি মাটির সাথে মিশে গিয়েছে। 7 জন আল্লাহর ওলি বলে আমরা গর্তের সামনে দিয়ে দেখি কুকুর 309 বছর আগে বসে যেমন নাচটা নাড়াচ্ছিল, এখনো নাচটা নাড়াচ্ছে। আমরা সিজদায় পড়ে গেলাম, আল্লাহটা কেমনে সম্ভব? আমার আল্লাহ বলে সম্ভব ছিল না। হাইওয়াতুল হাইওয়ানের মধ্যে কামালউদ্দিন দামির রাহমাতুল্লাহ লেখে একটা কুকুর সর্বোচ্চ হায়াত পাবে মাত্র 18 বছর, এরপরে মৃত্যু নিশ্চিত হয়ে যাবে। কিন্তু কুকুর মৃত্যুবরণ করতো। তোমরা যখন ঘুমিয়ে পড়েছো, আমি দেখলাম কুকুর হৃদয়ে কি কি চিন্তা করে। আমি দেখলাম কুকুর হৃদয়ে চিন্তা। আল্লাহর ওলিরা ঘুমিয়ে পড়েছে, কেউ যাতে করে অ্যাটাক করতে না পারে, সেনসিটিভ ভাবে দায়িত্ব পালন করতে হবে, আমাকে পাহারা দিতে হবে। আমি দেখলাম সেকেন্ডে সেকেন্ডে কুকুর হৃদয়ে আল্লাহর ওলির চিন্তা, আল্লাহর ওলির ধ্যান, আল্লাহর ওলির ধারণা। আমি আল্লাহ সিদ্ধান্ত গ্রহণ করলাম, কুকুর যতক্ষণ পর্যন্ত তোর হৃদয়ে আল্লাহর ওলির ধ্যান ধারণা থাকবে, অতক্ষণ পর্যন্ত মৃত্যু তোকে দিবে না। তোর খিদা লাগলে জান্নাত থেকে বালা খানা, তুই কুকুরের জিহ্বায় আমি আল্লাহ লাগাবো। কি জবান খুলে বলে সুবহান। একটা কুকুর এক জায়গায়, আল্লাহর ওলিরা অন্য জায়গায়। একটা কুকুর যদি আল্লাহর ওলিকে চিন্তা করে জান্নাতের বালাখানা পেতে পারে। এইখান থেকে বসে আমরা খাজা গরিব নদের নাম উচ্চারণ করে ভালোবাসা মোহাব্বত আমাদের কলিজায় সেট করেছি। আল্লাহর কসম, সুন্নিদের জবানে জান্নাতের বালাখানা লাগবেই লাগবে। কথা বলো ঠিক কি না? আমরা দেখেছি 2000 আজ থেকে 3-4 বছর আগে কর্ণপল্লী টানেল যখন উদ্বোধন হয়েছিল, আপনারা খেয়াল করেছেন কিনা জানি না। প্রাইম মিনিস্টার আসার পরে আমার লক্ষ লক্ষ মানুষ, আমি চিন্তা করলাম যেই দিন জনসভা হবে ওই দিন ঢুকতে পারবো না, একদিন আগে গিয়ে দেখি তো কেমন মঞ্চ হয়েছে, কোন জায়গায় মানুষ দাঁড়াবে, টানেলের মুখটা কেমন। কিন্তু আমি অবাক হয়ে গেলাম। আমি দেখলাম টানেল ঢুকতে হলে 7টা রাস্তা আছে, চাতুরা চৌমুনি থেকে শুরু করে সিবিস থেকে শুরু করে অসংখ্য রাস্তা। প্রত্যেকটা রাস্তা 1 কিলোমিটার আগ থেকে সবগুলা বন্ধ বন্ধ। র্যাব পুলিশ বিটিআর দাঁড়ানো আছে। প্রত্যেকটা র্যাব পুলিশের হাতে দেখলাম একটা কুকুর দেখা যায়, গলার মধ্যে চেইন পরানো। আমি বললাম ভাই কুকুর কেন? বলে নিরাপত্তার জন্য। আমি বললাম কুকুর ছাড়া তোর লায়ন আনতে পারেন, সিংহ অথবা রয়্যাল বেঙ্গল টাইগার অথবা হাতি অথবা জেব্রা, এর থেকে আরো বড় হিংস্র। বলে হুজুর হবে না হবে না হবে না, কুকুর লাগবে। কেন 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 কুকুর লাগবে? বলে হুজুর জানি না, গবেষণা করলাম। মসনবী শরীফের মধ্যে জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ লেখে, ওই যে আল্লাহর ওলিকে কুকুর মোহাব্বত করেছিল, আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত ওলি আল্লাহকে মোহাব্বত করার কারণে কুকুরের নাকের ডগায় একটা পাওয়ার দিয়েছে, একটা ক্ষমতা দিয়েছে। একটা কুকুর যদি এইখানে দাঁড়িয়ে নিঃশ্বাস টানতে 8 কিলোমিটারের ভিতরে কোথায় গোস্ত, কোথায় দুনিয়ার গ্যানেট আছে সবচেয়ে বলতে পারবে। এখানে দাঁড়িয়ে কুকুর যদি নিঃশ্বাস টান
দেয় 8 কিলোমিটার ভিতর কোথায় বিয়ে হয়, কোথায় আকিকা হয়, কোথায় মেজবানি হয় সব বলতে পারে। 8 কিলোমিটার মাটির নিচে কোথায় গ্রেনেড, অস্ত্র, গোলা বারুদ আছে সব বলতে পারে। আরে পাওয়ারটা পেয়েছে একমাত্র আল্লাহর ওলির মহব্বতের কারণে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। একটা কুকুর যদি আল্লাহর ওলিকে মহব্বত করে 8 কিলোমিটার গ্রান পেতে পারে, আমরা সুন্নিরা খাজা গরিব নওয়াজকে মহব্বত করলে জান্নাতের গ্রান পাওয়া আমার জন্য কঠিন হতে পারে? রাসূল আমার বলেন, ইদা সামাউ ফাতারাত, যখন কিয়ামত হয়ে যাবে, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবনের পাহাড়গুলো যখন তুলার মতো উঠতে শুরু করবে, ওই কিয়ামতের ময়দানে মানুষ এবং জিন জাতি ছাড়া কেউ জান্নাত জাহান্নাম দেখবে না। একটা মাত্র কুকুর, যার নাম হচ্ছে রব্বুল আলামিনের হাবিব বলেছেন, যার নাম হচ্ছে কিতমির, সে জান্নাতে গমন করবে। কুকুর, তুমি নাকি জান্নাতে যাবা? কুকুর বলে, রাসূল যেহেতু বলেছে জান্নাত নিশ্চিত, জান্নাতে যাব কিসের বলে? কুকুর বলে, আমার অন্তরে নামাজ না থাকতে পারে, রোজা না থাকতে পারে, হজ না থাকতে পারে, আমার কলিজায় আল্লাহর ওলির মুহাব্বত রয়েছে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। একটা কুকুর যদি আল্লাহর ওলিকে মুহাব্বত করে জান্নাতে গমন করতে পারে, আমরা কুকুর নয়, আশরাফুল মাখলুকাত খাজা গরিবে নওয়াজ হযরত বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি বলে, ফেরেশতাদের মধ্যে জিবরিলের তবকা যেমন, আর সমস্ত ওলি আল্লাহদের সামনে আমার খাজা গরিবে নওয়াজের তবকাও তেমন। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। ইমাম আজমের জামানায় একজন লোক নতুন বিবাহ করলো। আল্লাহ যে কত বড় রহমান একটু চিন্তা করা দরকার। তিনি বিবাহ করার পরে তিনি বাসের ঘরে ঢুকার পূর্বে তিনি উঠানের মধ্যে দাঁড়িয়ে আসমানের দিকে তাকিয়ে বললেন, পূর্ণিমার চাঁদ থেকে যদি আমার স্ত্রী সুন্দর না হয় তাহলে 1 তালাক, তাহলে 2 তালাক, তাহলে 3 তালাক। বাসের ঘরে ঢুকে দেখলেন সবচেয়ে কালো মেয়েটা হচ্ছে তার ঘরের বউ। টেনশনে পড়ে গেলেন, আসমানের চাঁদ থেকে সুন্দর না হলে স্ত্রী 3 তালাক হবে বললাম, এখন আস্তার চাঁদ তো সুন্দর, আমার স্ত্রী কালো, তাহলে কি তালাক হয়ে গিয়েছে? পরের দিন সকালবেলায় 70 জন মুফতি একই ফতোয়া দিয়েছে, চাঁদ সুন্দর, স্ত্রী কালো, তালাক সম্পন্ন হয়ে গিয়েছে। ইমাম আজমের সামনে দিয়ে যুবক কান্না করতে করতে হাঁটতে লাগলো। ইমাম আজম বলে, যুবক কেন কান্না করছ? যুবক বলে, 70 জন মুফতি শেষ করে আসছি, আর তুমি 17 বছরের যুবক, আমাকে কি ফতোয়া দেবে? বলে, জিজ্ঞেস করো, আমার এলেম কম হতে পারে কিন্তু আমার ভিতরে নবীর প্রেমের কোনো কমতি নেই। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। বলে, একটা কাজ কর, আমি বলেছিলাম যে আসমানের চাঁদের দিকে তাকিয়ে চাঁদ থেকে যদি আমার স্ত্রী সুন্দর না হয় 1 তালাক, 2 তালাক, 3 তালাক, ঘরে ঢুকে দেখি সবচেয়ে কালো মেয়েটা হচ্ছে আমার ঘরের বউ। ইমাম আজম বলে, আল্লাহ বিল্লাহ তাল্লাহ, খোদার ইজ্জতের কসম, তোমার স্ত্রী তালাক হয় নাই। মুস্কি হাসি সুন্দর কথা বলে মিলন করো, সেকেন্ডে সেকেন্ডে আমল নামায় সওয়াব লিখবে আমার আল্লাহ। সমস্ত মুফতিদের মাথা গরম হয়ে গেল। ইমাম আজম, এটা কেমন কথা? 17 বছর একজন যুবক ফতোয়া দিলা, আমি 70 বছর ধরে ফতোয়া দেই, আমি 80, আমি 90, 100 বছর মুফতি পর্যন্ত ফতোয়া দেয়, সমস্ত ফতোয়ার উপর কলম তুমি বসালা। ইমাম আজম বললেন, আমি নগণ্য, তবে আমি সমাধান দিতে চাই। আগামীকাল কুফার কেন্দ্রীয় মসজিদে আমরা একসাথে মাগরিবের নামাজ পড়ব, আপনারা পারমিশন দিলে মাগরিবের নামাজের ইমামতিটা আমি করতে পারি। বলে, পারমিশন দেওয়া হলো। বলে, নামাজের ভিতরে আমি মাসালার সমাধান দিব। আরে কি বলো, নামাজের ভিতরে তো কথাই বলা যায় না, কথা বললে নামাজ ক্যান্সেল হয়ে যাবে, নামাজ নাকাস হয়ে যাবে, নামাজ ভঙ্গ হয়ে যাবে। বললাম তো নামাজের ভিতরে সমাধান দিব। মাগরিবের নামাজের সময় হলো। ইমাম আজম সামনে, হাজার হাজার মুফতির পিছনে। ইমাম আজম প্রথম রাকাতে সূরা ফাতিহা শেষ করার পরে এবারে তিনি তেলাওয়াত শুরু করলেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই আয়াতটি তেলাওয়াত করার সাথে সাথে গোটা মসজিদে হু হু করে কান্নার আওয়াজ বেশি আসলো, গুঙ্গিয়ে গুঙ্গিয়ে কান্না, চোখের পানি টপ টপ করে জমিনের মধ্যে পড়ে। ইমাম আজম নামাজ শেষ করেছে। সমস্ত মুফতিরা হাতে চুমা খায়, পায়ে চুমা খায়, কপালে চুমা খায়। ইমাম আজম বলে, কোনো কথাই তো বললাম না, কেন চুমাচ্ছেন? এত মোহাব্বত, এত ভালোবাসা। ইমাম আজম আমাদের চোখ খুলে দিয়েছ, আসলে সত্যি বলেছ। ওই যে তুমি কোরআনের আয়াতটা তেলাওয়াত করেছ, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এর অর্থ হচ্ছে পৃথিবীতে আল্লাহ যত সৃষ্টি করেছে, চাঁদ বলো, সূর্য বলো, তারকা বলো, আসমান বলো, জমিন বলো, গোলাপ ফুল বলো, কক্সবাজার সমুদ্রের ঢেউ বলো, পৃথিবীর জমিনে সবচাইতে আমার আল্লাহ সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছে একমাত্র মানুষকে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। স্ত্রী দেখতে চাঁদ থেকে কালো, কিন্তু কোরআন বলে ওই চাঁদ থেকে ওই মেয়েটা সুন্দর, সূর্য থেকে মানুষ সুন্দর, তারকা থেকে মানুষ
সুন্দর, তাহলে বোঝা গেল আমার আল্লাহ মানুষকে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জাতি বানিয়ে আপনি আমাকে রহমত করেছে। সবাই জবান খুলে উচ্চ আওয়াজে একবার বলতে হবে আলহামদুলিল্লাহ। এজন্য বেশি বেশি শুকরিয়া আদায় করবেন আল্লাহর দরবারে। আপনারা জানেন আপনাদের ঘরের পাশে পেঁপে গাছ রোপণ করা হলে 1 দিন 2 দিন 3 দিন পানি না দিলে পেঁপে গাছ ডেট হয়ে যায়, মৃত্যুবরণ করে। গত বছর প্রোগ্রামে গিয়েছিলাম বান্দরবনে, পাহাড়ের চিপায় চিপায় দেখলাম অসংখ্য পেঁপে গাছ, গোড়া থেকে আগা পর্যন্ত থরে থরে পেঁপে সাজিয়ে এত সুন্দর পাকা হয়ে আছে। আমি বললাম, কিরে ভাই, ডেলি কয়বার পানি দাও? বলে, হুজুর জিন্দিগিতে পানি দিলাম না, গোবর দিলাম না, সার দিলাম না। আমি কাশিমি কুমিল্লা, আমার ঘরের পাশে যদি পেঁপে গাছের গোড়া পানি না দেয় আমার পেঁপে গাছ মৃত্যুবরণ করে। তুমি পানি ছাড়া এত সুন্দর পেঁপে ধরলো কেমনে? বলে, জানি না, আমি গবেষণা করলাম, একখানা কিতাব পড়লাম, হাইওয়াতুল হাইওয়ান, লিখেছেন কামালউদ্দিন দামেরি। তিনি বলেন, কোত্থেকে ধরা পানি ছাড়া জানো? প্রত্যেক দিন ফজর টাইমে একজন যখন মুয়াজ্জিন আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম, আমার আল্লাহ ওই মুহূর্তে প্রত্যেকটা বান্দার দরজায় একজন করে ফেরেশতা পাঠায়। ফেরেশতা, তোর হাতের মধ্যে বান্দার জন্য রিজিক দিয়ে দিলাম, একটু পর আমার বান্দা নামাজ পড়ার জন্য দরজা খুলবে, ওযু করার জন্য দরজা খুলবে, মসজিদে যাওয়ার জন্য দরজা খুলবে। যখনই দরজাটা খুলবে তোর হাতে রিজিক দিয়ে দিলাম। চুম্বকের মতো বান্দার ঘরে ঢুকে মধ্যখানে রিজিকগুলা ঢেলে দিয়ে তারপর তুই আসমানে চলে আসবি। ফেরেশতা বলে, আল্লাহ আমি তো গিয়েছিলাম, ও আল্লাহ, দক্ষিণ উদালিয়াতে মোহসেনে পাড়া রব্বুল আলামিন অসংখ্য যুবক ঘুম থেকে উঠেছে, মুরব্বি উঠেছে, ছোট্ট বাচ্চারা উঠেছে, আমি রিজিক ঢেলে দিয়ে আসলাম। কিন্তু আল্লাহ 7টা বেজে গিয়েছে, অনেকে ঘুম থেকে ওঠে না, 8টা বেজে গিয়েছে দরজা খুলে না, 9টা বেজে গিয়েছে দরজা বন্ধ, 10টা বেজে গিয়েছে দরজা এখনো খোলা না, গো আল্লাহ ঘুমিয়ে পড়েছে। আমার আল্লাহ বলে, বান্দার জন্য আমি রহমান ছিলাম, তাই তো 7ম আসমান থেকে রিজিক তার ঘরের দরজা পর্যন্ত আমি পৌঁছে দিয়েছি। বান্দা যদি এখন দরজা নাই খোলে, কিচ্ছু করার না, যা ফেরেশতা তোর ডান হাতের রিজিকগুলোকে 2টা ভাগ কর, একটা ভাগ তুই সাগরে নিক্ষেপ কর। যখন নিক্ষেপ করে ওই রিজিক থেকে সাগরে আমার আল্লাহ ইলিশ মাছ বানায়, কোরাল মাছ বানায়, চিংড়ি মাছ বানায়, লইট্টা মাছ বানায়। আমার রব্বুল আলামিন বলে, ফেরেশতা এবার ডান হাতের রিজিক বাকি অর্ধেক তুমি সাগর থেকে এবার নদীতে নয়, এবার তুমি পাহাড়ে নিক্ষেপ করো। যখন বাকি অর্ধেক রিজিক পাহাড়ে নিক্ষেপ করে ওই রিজিক থেকে পাহাড়ে পানি ছাড়া, গোবর ছাড়া, সার ছাড়া আমার আল্লাহ পাহাড়ে পেঁপে গাছ উৎপন্ন করে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। সাগর নদী আর পাহাড়ে বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সুমধুর তান, চারদিকে শুধু আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। কি আল্লাহর নাম নিতে কষ্ট হবে আমাদের? তাহলে একসাথে বলবো আমরা, আল্লাহ মহান, আল্লাহ মহান। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সুমধুর তান, চারিদিকে শুধু আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর, মিষ্টি মিষ্টি ওই দয়ালের গান, রয়েছে তাহাতে কি সুদা অপুরাণ, কোথা পেল তাহারাই সুর অম্লান, জবাব আসবে দিল খোদা মহিয়ান। আল্লাহ মহান, আল্লাহ মহান। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সমুদর তান, ভেসে আসে ওই সমুদর তান, চারিদিকে শুধু আল্লাহর জয়গান। কি আল্লাহর জিকির করতে এরপরেও কি আমাদের কষ্ট হয়ে যাবে? শেষবার লা ইলাহা পড় লা ইলাহা, লাও জপ লা ইলাহা, লাও জোরে লা ইলাহা, লা পড় লা ইলাহা, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মন থেকে বলুন সকলে, আমরা আল্লাহকে রাজি করতে চাই কি চাই না? এটা দুই হাত তুলে আল্লাহকে দেখাবো আমরা চাই কি না। আল্লাহকে রাজি করার জন্য আদম সফিউল্লাহ 350 বছর কেঁদেছিলেন। রব্বানা যালামনা আনফুসানা, কেন কাঁদলেন? আল্লাহকে রাজি করার জন্য। আল্লাহকে রাজি করার জন্য ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে 40 দিন কেঁদেছিলেন একটা দোয়া পড়ে। আপনারা কি ভুলে গিয়েছেন দোয়াটা? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কেন কাঁদলেন? আল্লাহকে রাজি করার জন্য। আল্লাহকে রাজি করার জন্য জাকারিয়া আলাইহিস সালাম যখন গাছের ভিতরে ঢুকে পড়েছিল, ইহুদের বাচ্চারা বলে গাছের ভিতরে ঢুকেছে, করাত লাগা, মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত শরীরটাকে 2 টুকরা করে ফেলেছে। একটাবার উফ করলেন না, কেন? আল্লাহকে রাজি করার জন্য। আল্লাহকে রাজি করার জন্য মূসা কালিমুল্লাহ তুর পাহাড়ে উঠে 70 বার আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করেছিল, রব্বি আরনি, আল্লাহ তোমাকে দেখতে চাই। আল্লাহ বলে লান তারানি, দেখা যাবে না, যাবে না, যাবে না, যাবে না। বারবার দরখাস্ত করার কারণে 70,000 নূরের পর্দা একটু করে ফাঁক করে ঝলক মেরেছিল। গোটা তুর পাহাড়টা জ্বলে আমি কাশিমের চোখের সুরমা হয়ে গেল। একটাবার উফ করলেন না, কেন? আল্লাহকে রাজি করার জন্য। ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদের আগুনে যখন ঝাঁপ দিতে লাগলো, জিবরাইল বলে ইব্রাহিম আগুনে পড়লে কিন্তু পশম চামড়া গোশত মোমার মতো গলে যাবে। আল্লাহর কাছে প্রার্থনা করেন যাতে করে আল্লাহ আপনাকে সেভ করে, নিরাপত্তা প্রদান করে। ইব্রাহিম আলাইহিস সালাম মুস্কি মুস্কি হেসে বলেছিলেন, জানতা হ্যায় ওহ মেরা রব জলিল আগ মে পড়তা হ্যায় আব উসকা খালিল। আমি কেন চাইবো? আল্লাহ কি দেখে না? তার জন্যই তো আমি আগুনে নিক্ষিপ্ত হচ্ছি। আল্লাহ যদি আমাকে জ্বালিয়ে আঙ্কার করে কাবাব বানিয়ে আল্লাহ রাজি হয়, তাহলে আমি জ্বলতে রাজি আছি। আমার আল্লাহ বলে, কিরে আগুন, তুই আগুন জ্বালাবি, এটাই তো সিস্টেম, এটা তো ধর্ম। কিন্তু আজকে দেখতে যদিও বাহির থেকে আগুন মনে হয়, ভিতরে তুই ইব্রাহিমের জন্য হবে জান্নাতের বাগান। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। একটাবার উফ করলেন না, কেন? আল্লাহকে রাজি করার জন্য। ইসমাইল আলাইহিস সালাম চিত হয়ে শুয়ে আছে, বাবা আমার গলায় ছুরি লাগিয়ে আমাকে জবাই করে দাও, আমি এক জাররা পরিমাণ উফ পর্যন্ত করব না, আমার হাত পা আমি নাড়াবো না। কেন? কেন? আল্লাহকে রাজি করার জন্য। দক্ষিণ উদালিয়ার ভাইরা, খাজা গরিব নওয়াজের প্রেমিক ভক্তবৃন্দরা, স্পষ্ট হয়ে গেল তামাম দুনিয়া চায় আল্লাহ, তামাম দুনিয়া চায় আল্লাহ, তামাম দুনিয়া চায় আল্লাহ। আল্লাহ এবার আমাদের জানতে বড্ড মন চায়, তামাম দুনিয়াতে তোমাকে চায়। তুমি আল্লাহকে কাউকে রাজি করতে চাও? আমার আল্লাহ বলে লিখে রাখো, তামাম দুনিয়া চায় আমি আল্লাহকে, আর আমি আল্লাহ রাজি করতে চাই শুধু একজনকে, একজনকে। আল্লাহ তিনি কে? আমার মাইকের সাউন্ড সামনে পিছনে ডানে বামে যতটুকু যায়, অনেকে আমাদের সুন্নিদেরকে বিরানি ঘোর বলে, অনেকে তাবারক ঘোর বলে, অনেকে মাজার পূজারি বলে, অনেকে ভণ্ড বলে, অনেকে বিদআতি বলে। অপরাধ কি? নবীকে ভালোবাসি বলে সুন্নিদের বড় অপরাধ, নবী কিয়াম করে বিদায় সুন্নিদের বড় অপরাধ, নবীর জশ্ন জুলুস করে বিদায় আমাদের অপরাধ। তবে শুনে রাখো, তামাম দুনিয়া চায় আল্লাহ, তামাম দুনিয়া চায় আল্লাহ, তামাম দুনিয়া চায় আল্লাহ। আর আল্লাহ রাজি করতে চায় একজনকে। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালা নুওয়াল্লিআন্নাকা কিবলাতান তারদা। তামাম দুনিয়া চায় আমি আল্লাহকে, আর আমি আল্লাহ খুশি করতে চাই মদিনাওয়ালা নবীকে। জোরে বলে সুবহানাল্লাহ। ওই নবীর সোনার মদিনায় একবার হলো যেতে মন চায় কি চায় না? একটু জবান খুলে চায় কি না? দুই হাত তুলে একটু বলেন তো, চায় কি না? লন্ডন, প্যারিস, ওয়াশিংটন, বার্লিন যেতে চাই না, হংকং, বেজিং, টোকিও, সিঙ্গাপুর চাই না। মন আমার যেতে চায় এই দুনিয়ার একটি জায়গায়, আহা সেই জায়গাটির নাম হলো সোনার মদিনা। ডান হাত তুলে বলো ঠিক কিনা? সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, বলো সোনার মদিনা আমার না। সেই জায়গাটির নাম হলো সোনার মদিনা, সেই জায়গাটির নাম হলো সোনার মদিনা। নারী বাড়ি গাড়ি নিয়ে দুনিয়া পাগল, যশ ক্ষেতের বাড়া বাড়ি
চলছে অনর্গল আঘানারে বাড়ি যশ খেটের নাই রে কামনা নবীর রোজা দেখলে পূর্ণ হবে বাসনা সেই বাসনা কবুল কর ও গো রাব্বানা বল সোনার মদিনা আমার প্রাণের মদিনা বল সোনার মদিনা আমার মদিনা সেই জায়গাটির নাম হলো সোনার মদিনা সেই জায়গাটির নাম হলো সোনার মদিনা মৃত্যুর এক পর্যন্ত রাসূলুল্লাহর কদমে একবার হলো সালাম পৌঁছাতে পারি সোনার মদিনায় গিয়ে আল্লাহ কবুল করুক সবাই জবান খুলে বলি আমিন আজকের আজিমুস শান উরুস মুবারকের সম্মানিত সভাপতি আপনাদের সকলের সুপরিচিত জনাব আব্দুল মালিক মেম্বার সাহেব সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ১ নং ফরহাদাবাদ ইউনিয়ন পরিষদ আজকের মাহফিলের উদ্বোধক জনাব মাওলানা মোহাম্মদ শহীদুল্লাহ ফারুকী মাদ্দাজুল্লাহ আলী সাহেব চিফ গেস্ট হিসেবে আমাদের মাঝে একটু পরে উপস্থিত হবেন জনাব আলহাজ জহুর আহমদ চৌধুরী সাহেব এবং আমার পরে যিনি আলোচনা করবেন বাদিশা থেকে বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া অসংখ্য সুন্নি জনতার হৃদয় স্পন্দন কলেজের টুকরা আমার সম্মানিত বড় বাইতুল্লাহ সৈয়দ নূর মুহাম্মদ আল কাদরি মাদ্দাজুল্লাহ আলী সাহেব এবং আলোচনা করেছেন মাওলানা রফিকুল ইসলাম আল কাদরি সাহেব এবং চমৎকার নাত রাসূল পরিবেশন করছেন ব্যক্তিগতভাবে আমিও যার ফ্যান আমি ভক্ত ও প্রিয় হাবিব সরকারে মদিনার শানে গজলটি গিয়েছেন আমার ঘরে মাঝে মাঝে বাজে আমার ছোট্ট ছোট্ট দুইটা কন্যা সন্তান আছে এরও মাঝে মাঝে গায় অত্যন্ত ভালো লাগে আমার স্নেহাস্পদ মোহাব্বত ভালোবাসার শায়ের মোহাম্মদ আহসান হাবিব কাদরি মাদ্দাজুল্লাহ আলী এবং সর্বশেষ কাওয়ালি পরিবেশন হবে আহমদ নূর আমির কাওয়ালি তিনি আমাদের মাঝে উপস্থিত হবেন রব্বুল আলামিন অত্র এলাকায় হাজারো হাজারো মানুষের বিনে আপনাকে আমাকে মাগরিবের পরে প্যান্ডেলে মদিনাওয়ালা আমাদেরকে টেনে টেনে প্যান্ডেলে নিয়ে আসছে সেই শুকরিয়ার্থে সবাই জামান খোলে চিৎকার মেরে একবার বলি আলহামদুলিল্লাহ আসুন আমরা প্রথমে আল্লাহকে পেতে চাই কারণ আল্লাহকে যদি পেয়ে যাই মাল্লাহুল মাওলা ফালাহুল কুল আল্লাহকে পেয়ে গেলে তামাম দুনিয়ার কিছুই খুঁজতে হবে না সবকিছু আমাদের কদমে হাজির হবে একটু জবান খুলে বলে সুবহান আসসালামু আলাইকুম মেহমান কে তাড়াতাড়ি কেমন আছেন ভালো আছেন জি ভালো আছেন এই চারখান এখানে বসেন আপনি এখানে বসেন না আমি বলবো না কোমরে কি আর তার সামনে মেতাজের জন্য না না মেতাজের জন্য আমি এখানে না 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 আসলে ইয়া আল্লাহ হাবিবি এই জিগান এই আতে সামনে আতে সামনে আসুন আমি যেটা বলতে চেয়েছিলাম আমরা সকলে আল্লাহকে রাজি করতে চাই মাশাআল্লাহ হুজুর চেয়ারে বসেন মনটা সামান্য একটু মনিটর দিয়ে কেমন আমরা সকলে আল্লাহকে রাজি করতে চাই আল্লাহকে রাজি করতে পারলে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল তামাম দুনিয়া তাদের কদমে চলে আসবে আল্লাহ আপনাকে রাজি করতে হলে কি করতে হবে আমার আল্লাহ বলে আমাকে রাজি করতে হলে আমি তোমাদেরকে একটা পথ দেখিয়ে দিচ্ছি সূরা কাহাফে রব্বুল আলামিন ইরশাদ করেছেন আর সেই পথটি হচ্ছে ওয়াসবির নাফসাকা মাআল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি আমার রব্বুল আলামিন বলে আমার যুবকরা আমার রব্বুল আলামিন বলে আমি আল্লাহকে যদি পেতে চাও আমার এমন কিছু বান্দা আছে যারা 5 ওয়াক্ত নামাজ সম্পূর্ণ করার পরে তাহাজ্জুদের সময় এরা নামাজ পড়তে পড়তে এদের পাগুলা ফুলে যায় চোখগুলা লাল হয়ে যায় আমি আল্লাহ এদের পরিচয় করিয়ে দেই লা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিলি হাত্তা উহিব্বাহু ফাইদা আহবাবতুহু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি আমার কিছু বান্দা আছে যারা 5 ওয়াক্ত নামাজ শেষ করে তাহাজ্জুদের সময় আমি আল্লাহকে ডাকে ডাকতে ডাকতে এদের সাথে আমার একটা কানেকশন হয়ে যায় এদের নাম হচ্ছে ওলি আল্লাহ এরা হচ্ছে আমার বন্ধু তাদের মধ্যে অন্যতম হচ্ছে খাজা গরিব নওয়াজ চিশতি আজমেরে সঞ্জরি হাসানুল হুসাইনি রাহমাতুল্লাহ আলাইহি আমার রব্বুল আলামিন বলে আমি আল্লাহকে যদি পেতে চাও তাহলে আমার বন্ধুর সাথে প্রেমের কানেকশন লাগাও আল্লাহ বুঝলাম না খাজা গরিব নওয়াজ নামাজ পড়ে আমি কাশিমি নামাজ পড়ি তিনি হজ করে আমি হজ করি তিনি যাকাত দেয় আমিও যাকাত দেই তিনি হারাম খান না আমিও হারাম থেকে
বাঁচার চেষ্টা করি, তো আল্লাহ আমি চাইলাম ডাইরেক্ট আপনার কাছে পৌঁছতে, আপনি দেখাই দিলেন আপনার বন্ধুর কাছে যেতে হবে। আল্লাহ ডাইরেক্ট কেন আসতে পারবো না? আমার আল্লাহ বলে, কাশেমি সত্যিকারে বলতো তুমি কেন নামাজ পড়ো? আল্লাহ জান্নাতের আশায় নাকি জাহান্নামের ভয়ে? আল্লাহ জান্নাতের আশা জাহান্নামের ভয়ে। রোজা কেন রাখো? জান্নাতের আশা জাহান্নামের ভয়ে। হজ কেন করো? জান্নাতের আশা জাহান্নামের ভয়ে। কিন্তু আমার বন্ধু যারা খাজা গরিবে নওয়াজ, গৌসুল আজম, মহসিন আউলিয়া, আমানত শাহ, শাহজালাল, শাহপরান, তারা কিন্তু জান্নাতের আশায় নামাজ পড়ে না, জাহান্নামের ভয়ে নামাজ পড়ে না। তো কেন পড়ে? ইউরিদুনা ওয়াজহা, তারা চায় একমাত্র আল্লাহর দিদার পেতে। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। একবার আল্লাহকে পেয়ে যায় তাহলে তামাম দুনিয়া কদমের মধ্যে হাজির হবে। ভিতরে সাউন্ডটা কমাই দাও, ভিতরে সাউন্ড একদম কমাই দাও। তারা জানে যদি একবার আল্লাহকে পেয়ে যায় তামাম দুনিয়া কদমে চলে আসবে। এই জন্য দেখবেন বাংলাদেশের বেশিরভাগ মাজারগুলো হচ্ছে পাহাড়ের উপরে। শাহজালাল, শাহপরান, আমানত শাহর মাজার লেভেল মনে হলে লেভেল নয়। নিউ মার্কেট থেকে একটা রিক্সা নিয়ে আপনি দেখবেন রিক্সা উঠতে কিন্তু কষ্ট হয়ে যায়। আসলে নিউ মার্কেট থেকে খেয়াল করলে পাহাড়ের উপরে গরিবুল্লাহ শাহ, মিসকিন শাহর মাজারটা পাহাড়ের উপরে। কেন কেন? আল্লাহর ওলিরা পাহাড়ে গিয়ে সেখানে ধ্যান বেশি করেন, মুরাকাবা, মুশাহাদা, মেডিটেশন করেন। কারণ পাহাড়ে রাজনীতি নাই, মারামারি নাই, কিলাকিলি নাই, ঝগড়া নাই। সেখানে আল্লাহর সাথে প্রেমের কানেকশন লাগাতে সুবিধা হয়ে যায়। এই জন্য আল্লাহর ওলিরা সেইখানে মৃত্যুবরণ করলে ওইখানে মাজার হয়ে যায়, আর মানুষ সেখানে হাঁটতে হাঁটতে সেইখানে রাজপথ হয়ে যায়। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আমি গতকালকার আগের দিন প্রোগ্রাম করেছিলাম ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া। আমাকে বলে, কাশিমি সাহেব মাজার ব্যবসা কেমন চলছে? আমি বললাম কেন? বলে সব মাজার কেবল রাস্তার পাশে, সিএনজির টাকা, বাসের টাকা, হাইসের টাকা। আমি বললাম এই মুহূর্তে প্রমাণ করব কোন মাজার রাস্তার পাশে নয়, প্রত্যেকটা রাস্তা হচ্ছে মাজারের পাশে। বলে হুজুর বুঝলাম না। আমি বললাম গরিবুল্লাহ শাহর মাজারে কখনো গিয়েছ? বলে গিয়েছি। সমতলে নাকি পাহাড়ের উপরে? বলে পাহাড়ের উপরে। আমি বললাম পাহাড়ের উপরে রাজপথ হতে কখনো শুনেছ? বলে না। তো কেমন হয়েছে? গরিবুল্লাহ শাহ রাহমাতুল্লাহ যখন পদ্মা গমন করেছিল তখন সেখানে জঙ্গল ছিল। আমাদের রাউজান, আমাদের ফটিকছড়ি, আমাদের হাঁটাদারি থেকে কিছু মানুষ আপ ডাউন করতে করতে জিয়ারত করার জন্য হাঁটতে হাঁটতে আস্তে করে লতা পাতা সরে গেল, চিকন একটা রাস্তা হয়ে গেল। এবার কুমিল্লা থেকে চিন্তা করলো আমরা তো হেঁটে যেতে পারবো না, আমরা হাইস গাড়ি নিয়ে যাব। হাইস আপ ডাউন করতে করতে হাইসের চাক্কার যখন চলতে চলতে রাস্তা আরেকটু মোটা হয়ে গেল। সরকার চিন্তা করলো জনগণের ট্যাক্সের মাধ্যমে সরকার গঠন করি, তো মানুষ যেহেতু হাইস দিয়ে আপ ডাউন বেশি করে একটা ছোট্ট করে চিকন একটা রাস্তা বানিয়ে দেয়। রাস্তা হয়ে গেল। এবার পঞ্চগড়, সিরাজগঞ্জ, এবার বিভিন্ন রংপুর, বিভিন্ন জেলা থেকে মানুষ চিন্তা করলো হাইস দিয়ে হবে না, একটা কাজ করো, আমরা বড় গ্রিন লাইন এসি বাস, আমরা বলবো এসি বাস, আমরা সাতজি এসি বাস নিয়ে আমরা ঢুকবো। এসি বাস যখন আপ ডাউন করতে লাগলো সরকার চিন্তা করলো চিকন রাস্তা দিয়ে হবে না, এবার বড় করে একটা রাজপথ করো। বাংলাদেশের সব টপ লেভেলের বাসগুলো এখন গরিবুল্লাহ শাহর মাজারে এসে থেমে যায়। কারণ কি? আমার আল্লাহ বলে আল্লাহর ওলিরা কখনো রাজপথের পাশে শোয় না। আল্লাহর ওলিরা যেখানে শোয় আমার আল্লাহ সেইখানে এক একটা রাজপথ বানিয়ে দেয়। কথা বলুন ঠিক কি না? ও শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি পাহাড়ে গৌসুল আজম মাঝবান্ডারে যেখানে সাহিত্য আছে 30 বছর আগে চিন্তা করেন তো যে হাইওয়ে রোড, এরকম রোড কি ছিল? এটা সোলেং ছিল, মাটি ছিল, কিন্তু মানুষ হাঁটতে হাঁটতে লক্ষ লক্ষ ভক্তবিন্দু আসতে 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 আজকে সেইখানে রাজপথ হয়ে গিয়েছে। আল্লাহর ওলিদের সাথে আমাদের হয়তোবা দুনিয়ার ব্যবসায়ী নাই, তবে আখিরাতের ব্যবসা ঠিকই চলে। রব্বুল আলামিন খাজা গরিবে নওয়াজ উসিলা আজকের মাহফিলে যারা লক্ষ টাকা খরচ করেছে রিজিকে, সম্মানে, ইজ্জত আল্লাহ কোটি গুণ বরকত দান করে। সবাই বলি আমিন। আর আল্লাহর ওলি হতে হলে, বেলায়েতের পাওয়ার পেতে হলে, বেলায়েতের পাওয়ার হাউসের সাথে আপনার কানেকশন রাখতে হবে। বেলায়েতের পাওয়ার হাউসের নাম হচ্ছে মাওলা আলী। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আমি কোন মাওলা আলীর কথা বললে আপনারা বুঝবেন জানি না। আমার রাসূল সরকারে মদিনা বলেন পৃথিবীর জমিনে একমাত্র মানুষ যিনি জন্মগ্রহণ করেছেন কাবার ভিতরে আর শহীদ হয়েছেন আল্লাহর ঘরের মসজিদে। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। অনেকে প্রশ্ন করতে পারবেন সিদ্দিক আকবর, ফারুক আজম, হযরত ওসমান, প্রথম তিনজন সাহাবী এনারা কাবার ভিতর জন্মগ্রহণ না করে মাওলা আলীকে আল্লাহ কেন স্পেশালি কাবার ভিতরে ঢুকিয়েছেন? খাকে কারবালার মধ্যে সাহেবজাদা আল্লামা ইফতেখারুল হোসেন কাদেরী বলে তাহলে শোনো মাওলা আলীকে আল্লাহ কেন কাবার ভিতর জন্মগ্রহণ করিয়েছে? আমার আল্লাহ বলে আমি দেখলাম রাসূলুল্লাহর ঘরে একজন কন্যা সন্তান আসবে, নাম হবে খাতুনে জান্নাত ফাতেমা। ফাতেমার সাথে যে কোন একটা পুত্রের, যে কোন একটা পাত্রের তো বিবাহ দিতে হবে। তোমাদের এলাকায় মজুমদার হলে মজুমদার বংশ চাও, এমপির বংশ হলে এমপির বংশ চাও, খন্দকার হলে খন্দকার
অন্ধকার চাও, তো আমি আল্লাহকে চাইবো না? রাসূলুল্লাহর গড় সমকক্ষ দামি গড় পৃথিবীতে কোন গড় আছে? ওই গড় থেকে ফাতেমার জন্য পাত্র আনবো। দুনিয়ার সমস্ত মসনদগুলা দেখলাম, না না না, এইগুলা রাসূলুল্লাহর কদম দুলার কারণে পেয়েছে, এইগুলা রাসূলুল্লাহর গড়ের সমকক্ষ হতে পারে না। আমি দেখলাম পৃথিবীর জমিনে একটা ঘর আছে, এটা রাসূলুল্লাহর গড়ের সমকক্ষ। ইন্না আউয়ালা বাইতু উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। আমি আল্লাহ একমাত্র রাসূলুল্লাহর সম্মানে ইজ্জতে ফাতেমার পাত্র আমি মাওলা আলীকে কাবার ভিতর জন্মগ্রহণ করিয়ে রাসূলুল্লাহর আজমত আমি আল্লাহ দ্বিগুণ বৃদ্ধি করে দিলাম। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আমি সেই মাওলা আলীর কথা বলছিলাম, আপনি জেনে অবাক হবেন। আমার রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলো, 1400 সাহাবায়ে কেরামের যখন টিম হয়ে গেল, আমার নবী বলে, সাহাবায়ে কেরাম, যে মক্কা থেকে আমাদেরকে জুলুম করে বের করা হয়েছে, ওই মক্কা বিজয় করব, কাবার ভিতরে মূর্তি ভেঙে চুরমার করব, তোমরা কি আছো? সাহাবায়ে কেরাম বলে, ফিদাকা আবি ওয়া উম্মি ওয়ার রূহি ওয়া জাসাদি। নবী হুকুম করেন, জীবন দিব, প্রাণ দিব, টাকা দিব, বাড়ি দিব, আব্বা আম্মা পরিবার সব ছাড়বো। নবী আমার বলে, চলো। মাকামে নবুয়তের মধ্যে বলে আমার রাসূল হাঁটতে লাগলো, সাহাবায়ে কেরাম পিছনে। কাবার সামনে গিয়ে রাসূল হাতের মধ্যে একটা আসা, একটা লাঠি নিয়ে কাবার ভিতরে ঢুকে মূর্তিগুলা ভাঙতে লাগলেন। 360টা মূর্তির ভিতরে আমার রাসূল 359টা মূর্তি ভেঙে ফেললেন। আরেকটা মূর্তি চেষ্টা করছেন, লাখ পাচ্ছেন না, লাখ পাচ্ছেন না, লাখ পাচ্ছেন না। আমার রাসূল বলে, আইনা আলীকুন, হে আলী তুমি কোথায়? লাব্বাইকা সাদাইকা রাসূলুল্লাহ। নবী কেন ডেকেছেন? আমার নবী বলে, আলী আমি মূর্তিটা লাখ পাচ্ছি না, তুমি আমার কাঁধে ওঠো, উঠে মূর্তিটা ভেঙে দাও। ইয়া রাসূলুল্লাহ, মানে বুঝলাম না। রাসূল বলে, দেখুন আমি লাখ পাচ্ছি না, মূর্তিটা আমার কাঁধে ওঠো। রাসূল, আপনি আমাকে 1,00,000 বার যদি দেখান আপনি মূর্তি লাখ পাচ্ছেন না, আপনি তো আমাকে বুঝাতে পারবেন না। বলে, কেন? রাসূল, আপনার কি মনে পড়ে মক্কার জমিনে আবু জাহেল, আবু লাহাব, কাফেররা আপনাকে রাতের বেলায় ঘেরাও দিয়ে ধরেছিল? মুহাম্মদ, তুমি জমিনে দাঁড়িয়ে যদি আসমানের চাঁদ দ্বিখণ্ডিত করতে পারো, তাহলে তোমার ঈমানের ব্যাপারে আমরা চিন্তা করব। রাসূল, আপনি জমিনে দাঁড়িয়ে লক্ষ লক্ষ মাইল দূরত্বের চন্দ্রকে ইশারা করতে দেরি হয়, চাঁদ 2 টুকরা হয়ে যায়, আপনি বুঝি এই মূর্তি লাখ পাচ্ছেন না? একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আমার নবী বলে, আলী কি বলতে চাও? ইয়া রাসূলুল্লাহ, ওইটা আমি শুনেছি, কিন্তু নবী আমি নিজ চোখে আমি দেখেছিলাম। আমি আলী বসা, আপনি আমার পাজরের মধ্যে ঘুমাচ্ছিলেন, ঘুমাচ্ছে এত লম্বা ঘুম দিয়েছেন, আরামের ঘুম। আমার সূর্য ডুবে যায়, আসলে সূর্য ডুবতে ডুবতে মাগরিবের ওয়াক্ত হয়ে গিয়েছে, সূর্য ডুবে গিয়েছে। নবী আমি কান্না করলাম, এক ফোঁটা চোখের পানি আপনার চেহারার উপর পড়লো। আপনার ঘুম ভেঙে বলে, আলী কেন কান্না করছো? ইয়া রাসূলুল্লাহ, নামাজ পড়লে খুশি হবেন আল্লাহ, কিন্তু আল্লাহকে খুশি করতে গিয়ে নবী আপনার আরামের ঘুমে যদি আমি একটু কষ্ট দিয়ে ফেলি, তাহলে আমার জিন্দেগীর আমল তো বরবাদ হয়ে যাবে। নবী যেই নবীর ঘুম ভাঙানোর জন্য জিবরাইল পর্যন্ত বলে, আল্লাহ মেরাজের রজনীতে রাসূল তো ঘুমিয়ে পড়েছে, এখন কি করবে? আমার আল্লাহ বলে, খবরদার আমার বন্ধুর ঘুম ধাক্কা দিয়ে ভাঙাবি না। রাসূল যদি একবার উফ করে, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, ইবলিসের মতো তোমার জিন্দেগীর আমল বরবাদ হয়ে যাবে। তো আল্লাহ কি করব? আমার আল্লাহ বলে, জিবরাইল তোমার কি মনে পড়ে তোমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ নূর দ্বারা বানিয়েছিলাম, কিন্তু তোমার জিহ্বাটা আমি ঠান্ডা কাপড় দ্বারা বানিয়েছিলাম। তুমি জিজ্ঞেস করেছিলে জিহ্বা কেন ঠান্ডা কাপড়, আমি বলেছিলাম এখন বলা হয় না, সময় হলে টের পাবা। জিবরাইল সময় কিন্তু হয়ে গিয়েছে, আজকে রাতের জন্য বানিয়েছি। আমি জানতাম, আমি দেখি ইন্নাল্লাহা আলিমুম বিদাতিস সদর। আমার রাসূল মেরাজের রজনীতে ঘুমাবেন, রাসূলের ঘুম যাতে করে ধাক্কা দিয়ে ভাঙাতে না হয়। কাব্বিল কাদামাইহি, জিবরাইল যা তোমার ঠান্ডা জিহ্বাটা রাসূলুল্লাহর কদম তলে লাগায় একটা চুমা দাও। রাসূল যখন আরাম আরাম লাগবে, রাসূল ঘুম থেকে জাগ্রত হয়ে যাবে। জোরে বলি সুবহান। হযরত মাওলা আলী বলে, নবী যেইখানে হযরত জিবরাইল পর্যন্ত ঘুম ভাঙাতে পারে না, সেখানে আমি আপনার ঘুম ভাঙাবো। যদি আপনি উঠার সময় একবার উফ বলেন, আমার জিন্দেগীর আমল তো বরবাদ হয়ে যাবে। আমার নবী বলে, আলী আমার মুহাব্বতে পড়ে ফরজ নামাজ পর্যন্ত ছেড়ে দিয়েছ, আলী তুমি কারণ নামাজ পড়তে চাও কিনা? মাওলা আলী বলে, নবী কেমনে সম্ভব? লা মুমকিন, সূর্য ডুবে গিয়েছে। নবী আমার বলে, কোনো কথা বলা যাবে না, হ্যাঁ অথবা না। পড়তে চাও কিনা? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সামনে বলেছিলাম যে রাসূল পড়তে চায়। আপনি শাহাদাত আঙ্গুলটা বের করেছেন, সূর্যের দিকে ইশারা করেছেন। সূর্য ছিল আপনার থেকে দূরত্ব 9,30,00,000 মাইল। নবী আপনি ইশারা করতে দেরি হয়, ডুবন্ত সূর্য আসর ওয়াক্তের মধ্যে চলে আসে। আপনি বুঝি এই মূর্তি লাখ পাচ্ছেন না? একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আকর্ষিত হলো, এখন আমার কাঁধের মধ্যে দাঁড়িয়ে তোমার কেমন পাওয়ার অনুভব হয়, ক্ষমতা অনুভব হয়। হযরত মাওলা আলী বলে, ওয়াল্লাহ বিল্লাহ তাল্লাহ, নবী আল্লাহর কসম, আপনার কাঁধে উঠার পরে আমার এত পাওয়ার। নবী আপনি যদি বলেন এই মুহূর্তে আরশের পায়া টান দিয়ে
দিয়ে জমিনের নিচে নামিয়ে ফেলতে পারবো। একটু জবান খুলে বলো সুবহানাল্লাহ। এই জন্য বেলায় তার পাওয়ার হাউস হচ্ছে মাওলা আলীর হাতে। একটু জবান খুলে বলো সুবহানাল্লাহ। যুবক আমার, পর্দানিশীন মা বোনেরা, আমি সেই বেলায় তার পাওয়ার হাউস মাওলা আলীর সাথে কানেকশন লাগিয়েছেন হযরতে খাজা গরিবে নওয়াজ আজমের সঞ্জিরি রাহমাতুল্লাহ আলাইহি। আমি কোন খাজা গরিবে নওয়াজের কথা বললে আপনাদের দিলটা নরম হবে আমি তো জানি না। খাজা গরিবে নওয়াজ হিন্দুস্তানে গিয়ে যিনি একটা আয়না সাগরের পানি মাত্র বদনার ভিতরে ঢুকিয়েছিলেন, 90 লক্ষ হিন্দু মুসলমান হয়েছে। খাজা মঈনুদ্দিনকে যারা আজকে গাজা বাবা বলে, তিনি তো 90 লক্ষ মুসলমান বানিয়েছে। তুমি কি 9 জন মুসলমান বানাতে পারবে? তোমার ঘরের মানুষকে ঠিক মতন মুসলমান বানাতে পারো না। আমার খাজা গরিবে নওয়াজ এমন একজন হাস্ত ছিলেন। আমার খাজা গরিবে নওয়াজ বলে, আমি যখন সরকার মদিনার কদম থেকে আমি পাওয়ার ক্ষমতা পেয়েছিলাম, আতায়ে রাসূল, আমি যখন হিন্দুস্তানের দিকে রওনা করব, আমার সাথে গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা হয়ে গেল। খাজা গরিবে নওয়াজকে আব্দুল কাদের জিলানী বলে, খাজা মাইনুদ্দিন, তোমার ঠোঁটগুলা কেন শুকনা? তোমার পেটটা শুকনা শুকনা মনে হচ্ছিল। আমার খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি বলে, হে গৌসুল আজম আব্দুল কাদের জিলানী, আমি 3 দিন পর্যন্ত কিছু খাই নাই, এই জন্য আমার ঠোঁটগুলা শুকনা, আমার পেটটা শুকনা। আমার গৌসুল আজম অসংখ্য প্রকারের খাওয়ার আয়োজন করলো। খাওয়া যখন আয়োজন করলো, আমার খাজা মাইনুদ্দিন চিশতি বলে, গৌসুল আজম, আপনি ভালো করেই তো জানেন এই খাবার দ্বারা আমার পেট পরিপূর্ণ হবে না। বলে কি করতে হবে? বলে আমার পেট এবং রূপ পরিবর্তন করতে হলে, পরিপূর্ণ করতে হলে এখন আল্লাহ রসুলের প্রেমের সেমার আয়োজন করতে হবে। জোরে বলে সুবহানাল্লাহ। একদিন আমার বড় পীরে ডাক দিয়া কয়, খাজা রে, তোমার বদন কেন এত ম্লান? খাজা কয়, পীরে রে 3 দিনের অনাহারে। খাজা কয়, পীরে রে 3 দিনের অনাহারে, রোহের খোরাক আমার শ্যামাশান। খাজা বাবা মারহাবা মারহাবা, গেছিলেন নবীর গুণগান। কি কষ্ট হচ্ছে আপনাদের? বলুন না, খাজা বাবা মারহাবা মারহাবা, গেছিলেন নবীর গুণগান। শেষবারের মতন, খাজা বাবা খাজা মারহাবা মারহাবা, গেছিলেন নবীর গুণগান। যুবক আমার, পর্দানিশীন মা বোনরা, আমাদের ভাগ্য সুপ্রসন্ন। আমরা কোন খাজা গরিবে নওয়াজের মাহফিলে বসে গিয়েছি। আমার খাজা মাইনুদ্দিন চিশতি বলে, যখন আমি সেই গৌসুল আজমের কদম থেকে আমি হিন্দুস্তানের দিকে রওনা করলাম, আমার গৌসুল আজম একটা লকব দিল, সুলতানুল হিন্দে, তুমি হচ্ছে হিন্দুস্তানের বাদশা। খাজা গরিবে নওয়াজ বলে, আমি হিন্দুস্তানে গিয়েছি, সব দরজা আমার জন্য বন্ধ ছিল। আমার মা নাই, আমার বাবা নাই, আমার বন্ধু নাই, সব দরজা বন্ধ। কিন্তু আল্লাহর কুদরতি কদমে জীবনটাকে এমন ভাবে কোরবান করেছে, এখন দুনিয়ার সব ফুলগুলা আমার দরজার মধ্যে হাজির হয়ে থাকে, বাদশার গিলাপগুলা আমি খাজার দরজার মধ্যে হাজির হয়ে থাকে। একটি কারণ হয়েছে, কারণ আমি ফানাফিল্লাহ আল্লাহর জন্য কোরবানি হয়ে গিয়েছি। আমার খাজা গরিবে নওয়াজ বলে, আমি হিন্দুস্তানে যাওয়ার পরে পাহাড়ের চূড়ার আমার ভক্ত, আমার মুরিদ বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি বললাম, ওই যে পাহাড়ের চূড়ার মধ্যে আগুন দেখা যায়, সাহারি খেতে হবে, রুটি পোড়াতে হলে আগুনের প্রয়োজন, তুমি একটা আগুন নিয়ে আসো না। বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি বলে, আমি পাহাড়ের চূড়ার মধ্যে গেলাম, আমি গিয়ে দেখলাম অসংখ্য লোক আগুনগুলো প্রজ্বলিত করছে। আমি বললাম, একটু আগুন দাও তো, রুটি পুড়িয়ে খাবো। বলে সম্ভব নয়। বলে কেন? বলে এই আগুনটা হচ্ছে আমাদের খোদা। বলে কেন খোদা? বুঝলাম না। আমরা মৃত্যুর পরে চিতার মধ্যে আগুন লাগিয়ে আমাদেরকে জ্বালানো হয়, আজকে যদি আমরা আগুনটাকে ভালো করে পূজা করতে পারি, এই আগুন আমাদের পশম জ্বালাবে না, আমাদেরকে কষ্ট দিবে না। বলে এটা কেমন কথা? বলে হ্যাঁ সত্যি কথা। আমার খাজা গরিবে নওয়াজ আল্লাহু আকবার বলে একটা চিৎকার দিয়ে সমস্ত মূর্তি পূজা অগ্নি পূজকের সামনে গিয়ে বলল, তোমরা কতদিন যাবত পূজা করো? বলে আগুনের পূজা করি আমরা 1400 বছর পর্যন্ত, সকাল থেকে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আমরা মিনিটের পরে মিনিট সিস্টেম করে আমরা আল্লাহর হাবিবের দরে হাজিরা দেই। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালো, আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালো, শেষ করা তো যায় না গে। আসসালামু আলাইকুম। আল্লাহ বসুন, বলুন না, আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালো, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। বলো আল্লাহু
তুমি ইউনুস নবীকে আহা মাছের পেটে নিয়া ফেরেশতা পাঠাইয়া দিলা ইসমে আজম দিয়া সুবহানাল্লাহ। তুমি ইউনুস নবীকে আহা মাছের পেটে নিয়া ফেরেশতা পাঠাইয়া দিলা ইসমে আজম দিয়া দমে দমে হর দম জপে ইসমে আজম দমে দমে হর দম জপে ইসমে আজম মাছের পেটে থেকে তারে দিলা পরিত্রাণ বলো আল্লাহ তুমি জাল্লে জালালো শেষ করা তো যায় না গে তোমার গুণগান বলো। একটু মনিটর দাও আল্লাহ আল্লাহ। যুবক আমার পর্দা নিশিন মা বোনরা আমার খাজা গরিবে নওয়াজ বলে আমি যখন দেখলাম অগ্নি পূজকরা আগুনের সামনে গিয়ে তারা পূজা করতে লাগলো, আমি তাদেরকে বললাম তোমরা কেন পূজা করো? তারা বলে আগুনকে পূজা করলে আগুন আমাদেরকে জ্বালাবে না। কতদিন যাবত করো? 1400 বছর ধরে আমরা আজকে আগুনের পূজা করি। তাহলে একটা কাজ করো তো তোমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত তোমরা অগ্নের পূজা করো, কিন্তু আগুনের ভিতরে হাতটা ঢুকাই দেখো তো আগুন তোমাকে বাঁচায় কিনা। বলে এটা কেমনে সম্ভব? আগুনের ভিতরে হাত ঢুকালে পশম চামড়া গোশতগুলো জ্বালিয়ে পড়ে আঙ্কার করে ফেলবে। খাজা গরিবে নওয়াজ বলে আগুনের সৃষ্টিকর্তা যিনি তিনার নাম হচ্ছে আল্লাহ, আমি সেই আল্লাহর নামে যদি ঝাঁপ দেই তাহলে আমার কিন্তু একটা পশম পড়বে না। বলে সত্যিই কিনা? বলে এমনটা হলে তোমরা মুসলমান হবে কিনা? বলে মুসলমান অবশ্যই হব। যে আল্লাহর নাম ধরে আমরা আগুনে ঝাঁপ দিলে আমাদের পশম পড়বে না, আমরা হব নাই বা কেন? খাজা গরিবে নওয়াজ বলে আল্লাহু আকবার বলে আমি একটা ঝাঁপ দিলাম। ঝাঁপ দেওয়ার পরে সমস্ত অগ্নি পূজকরা হায় হতাশ করতে শুরু করলো। হাই হাই লোকটা দরবেশ মানুষ আগুনের ভিতরে ঢুকে পড়ে ছায়া হয়ে গেল। কিন্তু খাজা গরিবে নওয়াজ আল্লাহু আকবার বলে ঝাঁপ দিয়ে কিছুক্ষণ পরে ইয়া রাসূলুল্লাহ বলে যখন সে আগুন থেকে বের হলো 37 জন হিন্দু সাথে সাথে কালিমা পড়ে আল্লাহর কুদরতি কদমে মুসলমান হয়ে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। আরে আমার যুবক বারে কোন খাজা গরিবে নওয়াজ করে বলতে বলছি নবী নবীর এমন একজন গোলাম ছিলেন খাজা গরিবে নওয়াজ। খাজা গরিবে নওয়াজ বলে আমি বসা, হঠাৎ করে আমার সামনে 1500 জাদুকর একসাথে আগমন করলো। আমাকে বললো জাদু আক্রমণ করার জন্য। জাদুকর অনেক জাদু ট্রাই করলো, কিন্তু কোনো মতে আমাকে জাদু আকৃষ্ট করতে পারছে না। সমস্ত মানুষগুলো পিতৃরাজের কাছে গিয়ে বলল এই মানুষকে জাদু কখনো আক্রমণ করবে না। বলে কেন? কারণ এই পুরুষটা নারীদের দিকে যাররা পরিমাণ জীবনে কোনোদিন তাকাই নাই। মানুষকে জাদু আক্রমণ করতে হলে প্রথমে তার চোখটা নারীদের প্রতি একটু ঝুঁকতে হবে, নারীদের প্রতি আকর্ষণ করতে হবে। একটা কাজ করো, 4 জন সুন্দর নারী পাঠিয়ে দিল, কিন্তু খাজা গরিবে নওয়াজের সামনে যতবারই হাঁটে তারা নাচ করে, ডান্স করে। খাজা গরিবে নওয়াজ যাররা পরিমাণ তাদের দিকে তাকায় না। খাজা গরিবে নওয়াজ বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি বলে 24 ঘন্টার ভিতরে প্রায় 22 ঘন্টা পর্যন্ত চোখ বন্ধ করে থাকতেন। যতক্ষণ চোখ বন্ধ করতেন অতক্ষণ আল্লাহ রাসূলের তার সাথে প্রেমের খেলা চলতে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি বলে আল্লাহর কসম আমার চোখের মধ্যে দেখা খাজা গরিবে নওয়াজ চোখটা বন্ধ করে থাকতেন। যখনই তিনি চোখ বন্ধ করে কারো দিকে তাকাতেন, যার দিকেই তাকাতেন তার ভিতরে আল্লাহর বেলায়েতি শক্তি পয়দা করে দিতে। জোরে বলে সুবহানাল্লাহ। খাজা গরিবে নওয়াজের সামনে যখন জাদুকররা আসলো, জয়পাল বলে তাকে আক্রমণ করো। খাজা গরিবে নওয়াজ একটা বৃত্ত টেনে দিলেন, বৃত্ত টেনে দিয়ে বললেন মুরিদরা বৃত্তের ভিতরে তোমরা থাকো, কোনো জাদু আক্রমণ করতে পারবে না। বৃত্তর কাছে যখন সাপগুলো আসে কারেন্টের মতো শর্ট খেয়ে চলে যায়। এবার জয়পাল জাদুকর বলে একটা কাজ করো, আমার কাছে একটা শক্তি আছে। কি শক্তি? আমি বাতাসের মধ্যে উঠতে পারি। যখন বাতাসের মধ্যে উঠতে লাগলো খাজা গরিবে নওয়াজ চিন্তা করলো সেই বাতাসে উড়ে আমিও যদি বাতাসের মধ্যে উঠি তার শক্তি আমার শক্তি সেম হয়ে যাবে। না, এটা করা যাবে না। কি করা যায়? খাজা গরিবে নওয়াজের পায়ের মধ্যে 1-2টা কাঠের জুতা ছিল, ওই কাঠের জুতাগুলোকে নির্দেশ করলো তুমি তার মাথার মধ্যে উঠে তাকে আঘাত করতে করতে জমিনের মধ্যে নিচে নামিয়ে পেল। 2টা কাঠের জুতা খাজা গরিবে নওয়াজের পা থেকে লাফ দিয়ে উঠে এবার জয়পাল যুগের মাথার মধ্যে থাপড়াতে আঘাত করতে করতে জমিনের মধ্যে ফেলে দিল। ওই জয়পাল যুগে কাঁদতে লাগলো খাজা। খাজা গরিবে নওয়াজ বলে তৃষ্ণা বুঝি বেশি লেগেছে, পানি পান করবে। বলে পানি পান করো। জয়পাল যুগী বলে যাকে মারার জন্য এত চেষ্টা করলাম সে আমাকে পানি পান করাচ্ছে। এটা তো ইসলামের সৌন্দর্য ছাড়া কোনো সৌন্দর্য হতে পারে না। আপনি আমাকে কালিমা পড়িয়ে দিন, আমি এখনই মুসলমান হয়ে যাই। জোরে বলি সুবহানাল্লাহ। এ আমার ভাইয়েরা, খাজা গরিবে নওয়াজ বলে যাও তুমি কি করতে চাও? তোমার নাম মুসলমান, তোমার নাম এখন থেকে আব্দুল্লাহ হয়ে
গেল, এবার তুমি চাও, তুমি কি চাও আমার কাছে চাইতে পারো। খাজা গরিব নওয়াজ নাকি কিছুই দিতে পারেন না, কিন্তু খাজা গরিব নওয়াজ বলে আমার কাছে চাও। আব্দুল্লাহ বিয়ানি বলে আমি আপনার কাছে দুইটা জিনিস চাই। এক নম্বর আপনার কাছে চাই আপনি আমাকে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার না দেওয়া পর্যন্ত আমার মৃত্যু হবে না, লম্বা হায়াতটা আমি চাই। খাজা গরিব নওয়াজ বলে আমি জানি আমি নিজ ক্ষমতায় কিছু দিতে পারবো না, তবে আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে আমি তোমাকে এই মুহূর্তে লম্বা একটা হায়াত দিয়ে দিলাম। তবে হায়াত লম্বা যতই হবে তোমার দাড়ি পাকবে না, তোমার চুল পাকবে না, তুমি সবসময় জোয়ান থাকবা। কিন্তু তোমার এটাও বলে দিলাম তোমাকে কেউ কোনোদিন কোনো মানুষ দেখবে না, তুমি জিন্দের মতো মানুষকে দেখতে পারবা। জোরে বলে সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিয়ানি বলে খাজা গরিব নওয়াজ আল্লাহর ইজ্জতের কসম করে বলি 2 নম্বরে আপনি আমাকে কি দিবেন? বলে তুমি কি চাও? আব্দুল্লাহ বিয়ানি বলে আমি 2 নম্বরে বেশি কিছু চাই না। মানুষ 20-30 বছর রিয়াজত করার পরে মানুষ কেউ কুতুব হয়, কেউ কুতুবুল আকতাব হয়, কেউ আল্লাহর ওলির দরজা বৃদ্ধি পায়, কিন্তু খাজা গরিব নওয়াজ ইনস্ট্যান্ট এই মুহূর্তে আপনি আমাকে এমন একটা আল্লাহর ওলির তবকার মধ্যে পৌঁছিয়ে দিন যাতে করে এখনই আমি অনুভব করতে পারি। আমার খাজা গরিব নওয়াজ বলে তোমাকে আমি কোন তবকার মধ্যে এখন পৌঁছাবো, তুমি চোখটা বন্ধ করো। যখন চোখটা বন্ধ করলো আমার খাজা গরিব নওয়াজ বলে আমার হাতটা ধরো। হাতটা ধরার পরে এবারে বললো আমার সাথে উড়াল মারো। যখন উড়াল মারলো খাজা গরিব নওয়াজ বলে চোখ খুলবা না, বলো তো তুমি এখন কোন জায়গার মধ্যে আসছো? বলে আমি এই মুহূর্তে প্রথম আসমানের মধ্যে আগমন করেছি। জোরে বলে সুবহানাল্লাহ। খাজা গরিব নওয়াজ বলে আমাদেরকে ফেরেশতা বাধা প্রদান করেছিল। খাজা গরিব নওয়াজ বলে আমি ফেরেশতাদেরকে বলেছিলাম আমার সফর সঙ্গী আমি দ্বিতীয় গিয়েছি, আমি তৃতীয় গিয়েছি, সপ্তম আসমান পর্যন্ত গিয়েছে। কারণ লাহে মাহফুজ আসতে ফেসে আউলিয়া আউলিয়া কারাম চোখ বন্ধ করলে আল্লাহ মাহফুজ পর্যন্ত দেখতে পায়। খাজা গরিব নওয়াজ বলে আব্দুল্লাহ কোথায় আসলা? বলে সপ্তম আসমানে আসলাম। এবার চোখটা খোলো। বলে চোখ খোলার পরে এবার কোথায়? বলে আপনার কদমেই আমি চুমা অবস্থায় বসা আছি। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। পরের জায়গা পরের জমিন, পরের জায়গা পরের জমিন, ঘর বানায় আমি রই, আমি তো সে ঘরের মালিক নই, আমি তো সে ঘরের মালিক। কি আপনাদের কষ্ট হচ্ছে? তো বলুন না পরের জায়গা পর, ভিতরে মাইকটা একটু কমাই দাও হালকা। পরের জায়গা পরের জমিন, পরের জায়গা ঘর বানায় আমি রই, আমি তো সে ঘরের মালিক নই, আমি তো সে ঘরের মালিক নয়। ও সে ঘরে খানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, পাই না জমি দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সে ঘরের মালিক নয়, আমি তো সে ঘরের মালিক নয়। খাজা গরিব নওয়াজ নিজ হাতে লিখিত আনিসুল আরোহার মধ্যে লেখে আমি এই যে তবকার মধ্যে পৌঁছিয়েছি তার অন্যতম একটা কারণ হচ্ছে আমার জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত জীবনে আল্লাহর কুদরতি কদমের সিজদা আমি কোনোদিন ছাড়ি নাই। যত বেশি সিজদা করবা আল্লাহর নিকটবর্তী যাবা। কিন্তু আমার যুবক ভাইরা বর্তমানে নামাজ পড়তে বললে দোস্ত চল নামাজ পড়ি, আমার লুঙ্গিতে সমস্যা দোস্ত নামাজ পড়ে, আমার প্যান্টের সমস্যা দোস্ত নামাজ পড়ে, গতকালকে রাতে গোসল করতে পারেন নাই তুই যা আমি পরে আসি, দোস্ত চল না নামাজটা পড়ি, আমার খেলা বাকি আছে তুই যা আমি পরে আসছি। নামাজের কথা বলতে উদাসীন উদাসীন। কিন্তু ইমাম হোসেন কারবালার জমিনে 4000 এজিদ সৈন্যের তলোয়ার বললাম তলোয়ারের নিচে বলেছিল আমি সাম্রাজ্য চাই না, আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও। হোসেন তলোয়ারের নিচে বলে নামাজ, কিন্তু আমরা হোসেনি দাবি করি আমরা নামাজ পড়তে চাই না। অনেকে বলবে মাঝে মাঝে আমাদেরকে সুন্নিদের আমল কম, তর্ক করবেন না, কারণ আমল নিয়ে অহংকার করা হচ্ছে শয়তানের গুণ, আর ঈমান নিয়ে অহংকার করা হচ্ছে ঈমানদারের গুণ। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী সরকারে মদিনা বলে আল্লাহর ইজ্জতের কসম করে বলি কিয়ামতের ময়দানের প্রথম প্রশ্নই হবে ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আমার আল্লাহ বলবে বান্দা সত্যিকার অর্থে বল তুই কেন
নামাজ পড়স নাই। বান্দা কান্না করে বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে আমি এমপি ছিলাম, আমি মন্ত্রী ছিলাম, আমি মেয়র ছিলাম, আমি কাউন্সিলর ছিলাম, মানুষের বিচার আচার করতে করতে আমি নামাজ পড়তে পারি নাই। আল্লাহ দুনিয়ার জমিনে কালবাড়ার কাজ করেছি, রিলিফের মাল বন্টন করতে করতে নামাজ পড়তে পারি নাই। আমার আল্লাহ বলবে, আনতা কাজ্জাব, তুমি মিথ্যাবাদী। আল্লাহ কেন কেন? আমার আল্লাহ বলবো, ওই যে ডান পাশে তাকিয়ে দেখো, একজন নূরানি সুরতের মানুষ দেখা যায়, চিনতে পারো কিনা? আল্লাহ কে কে? আমার আল্লাহ বলে, এর নাম সুলাইমান পয়গাম্বর। তুমি তো হাটাদারের এমপি ছিলা, তুমি তো রাঙ্গুনের এমপি ছিলা, তুমি তো পটিয়ার এমপি ছিলা, কিন্তু আমার সুলাইমান পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম গোটা পৃথিবী শাসন করেছে। তুমি শুধু দুনিয়ার জমিনে মানুষের কথা বুঝতা, কিন্তু আমার সুলাইমান পিপিলিকার কথা বোঝে, মাকড়সার কথা বোঝে, ছাড় পোকার কথা বোঝে, তেলা পোকার কথা বোঝে। আমার সুলাইমান জীবনে একটা সেইদা কোনোদিন ছাড়েই নাই। তুমি সামান্য দুনিয়ার জমিনে ক্ষমতা হওয়ার পর নামাজ ছেড়ে দিয়েছ। মিথ্যাবাদী 70,000 জাহান্নামের শিকল লাগা টানতে শুরু করবে। বান্দা চিন্তা করবে, আল্লাহ একটা বারের জন্য দুনিয়াতে পাঠাও না, জীবনে সেইটা কোনোদিন ছাড়বো না, নামাজ কোনোদিন ছাড়বো না। আমার আল্লাহ বলবে, আনতা কাজ্জাব, তুমি মিথ্যাবাদী, জাহান্নামের মধ্যে ঠেলে দেওয়া হবে। কিছুক্ষণ পর একজন বান্দাকে ডাক দেবে, বান্দা তুই কেন নামাজ পড়স নাই? আল্লাহ আমার ক্যান্সার ছিল, আমার আলসার ছিল, আমার টাইফয়েড ছিল, আমি প্যারালাইজ ছিলাম, বড় বড় রোগে আমি আক্রান্ত ছিলাম, তাই নামাজ পড়তে পারি নাই। আমার আল্লাহ বলবে, আনতা কাজ্জাব, তুমি মিথ্যাবাদী। আল্লাহ কেন কেন? আমার আল্লাহ বলে, ওই যে ডান পাশে তাকিয়ে দেখো, একজন নূরানি সুরতের মানুষ দেখা যায়, চিনতে পারো কিনা? আল্লাহ কে কে? আমার আল্লাহ বলে, এর নাম হযরতে আইয়ুব আলাইহিস সালাম। 18 বছরে কেনায় কামড়িয়েছে, যতবার কামড় দিয়েছে একটাবার উফ বলে নাই, শুধু বলেছিল আল্লাহ আল্লাহ। আইয়ুবকে যখন কামড়ানো শুরু করেছিল, আইয়ুব বলেছিল, আল্লাহ অঙ্গ প্রত্যঙ্গ সব কামড়িয়ে শেষ করে ফেলান, কিন্তু আল্লাহ একটা অঙ্গ শুধু আপনি একটু হেফাজত রাখিয়েন। আমার আল্লাহ বলে, সেটা আবার কি? আল্লাহ, এটা হচ্ছে আমার লিসান, এটা হচ্ছে আমার জিহ্বা। কি আইয়ুব জিহ্বা দিয়ে কি করবি? আল্লাহ অন্তত পক্ষে সিজদার মধ্যে গিয়ে জিহ্বা নাড়িয়ে নাড়িয়ে পড়তে পারে, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আইয়ুবকে যখন কামড়ানো শুরু করেছিল, তার চামড়ার ভিতরে কেনা কুটকুট করে গোশতগুলো এমনভাবে খেয়েছে, 98 কেজি ওজনটা 18 বছর পরে মাত্র 9 কেজির মধ্যে চলে আসলো। বিবি রাহিমা বলে, আমি স্বামীকে কাঁধের মধ্যে নিয়ে বিন্দু মাত্র ওজন আমার কাছে অনুভব হয় না। এত অসুস্থ থাকার পরও আমার আইয়ুব জিন্দেগিতে একটা সিজদা ছাড়েই নাই। তুমি সামান্য অসুস্থ হওয়ার পর নামাজ ছেড়ে দিয়েছ। আনতা কাজ্জাব, তুমি মিথ্যাবাদী, জাহান্নামে টানতে শুরু করবে। কিছুক্ষণ পর আরেকজন বান্দিকে ডাক দেবে, বান্দি তুই কেন নামাজ পড়স নাই? আল্লাহ স্বামী অত্যাচার করতো, স্বামী নির্যাতন করতো, স্বামী জুলুম করতো, তাই নামাজ পড়তে পারি নাই। আমার আল্লাহ বলবে, আনতা কাজ্জাব, তুমিও মিথ্যাবাদী। আল্লাহ কেন কেন? আমার আল্লাহ বলে, ওই যে ডান পাশে তাকিয়ে দেখো, একজন সুন্দর চেহারা রমণী দেখা যায়, চিনতে পারো কিনা? আল্লাহ কে কে? আমার আল্লাহ বলে, এর নাম হযরতে আসিয়া। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাবিব সরকারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম নিয়ে আজকে আমরা আশার নামাজ কমপ্লিট হয়েছে। এবার আশার নামাজের মধ্যে আমরা যাব। হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমি যখন রুকুর মধ্যে যেতাম, রুকুর মধ্যে যাওয়ার পর আমি বলতাম সুবহান রাব্বিয়াল আযিমের তাসবিহ পড়তাম। আমার তলপেটটা যখন একটু করে বের হয়ে যেত, ফেরাউন হাতের মধ্যে লোহার বল্লম নিয়ে আমার পেটের মধ্যে ঘাই মারত, ওইখান থেকে রক্তের ফোঁটা বের হতো, কিন্তু আসিয়া একবার উফ বলে না। আসিয়া বলে, আল্লাহ। আসিয়া যখন সিজদার মধ্যে যায়, তখন ফেরাউন লোহার পাত গরম করে আসিয়ার পিঠের মধ্যে শেক মারে, ওইখান থেকে রক্তের ফোঁটাগুলা বের হয়, কিন্তু আসিয়া একটাবার উফ বলে না। আসিয়া বলে, আল্লাহ। আমার ফেরাউন বলে, কিরে আসিয়া, কোন রবের প্রেমের মধ্যে পড়ে গেলি? আজকে 8টা বছর পিঠের চামড়াগুলা জ্বালিয়ে জ্বালিয়ে আঙ্কার করে ফেলেছি, মোমর মতন গড়িয়ে ফেলেছি। একটাবার যদি আমি ফেরাউনকে খোদা বলতে, গোটা বাদশাহী তোর কদমের মধ্যে হাজির করতাম, আসিয়া আগামীকাল এমন একটা শাস্তি দিব, তুই আল্লাহকে পর্যন্ত বলে যাবে। আসিয়া বলে, সম্ভব নয়। পরের দিন সকালবেলায় আসিয়ার 2টা হাত বেঁধে ফেলা হলো, 2টা পা বেঁধে ফেলা হলো, উত্তপ্ত মরুভূমির মধ্যে চিৎ করে শোয়াই দিল। হযরতে আসিয়া বলে, উত্তপ্ত মরুভূমির বালিকোনা বালি নয়, এক একটা জ্বলন্ত কয়লার মতন মনে হচ্ছিল। কিছুক্ষণ পরে দেখলাম আমার পিঠের চামড়া গোশতগুলা মোমর মতো গলে গেল। আমি দেখলাম পিঠের হাড্ডিগুলা মাটির সাথে ঠন ঠন করে বাড়ি খাচ্ছে। আমি বুঝে ফেললাম পিঠের মধ্যে এখন যদি আমার চামড়ার গোশত নাই, আমি এখন হাড্ডি দিয়ে সেইটা করতে পারবো না। আসিয়া রবের দরবারে 2 হাত তুলো, আল্লাহ
আমার পিঠে চামড়া গোশত নাই, হাড্ডি দিয়ে সিজদা করতে পারবো না। আল্লাহ দুনিয়াতে সিজদাই যদি করতে না পারি, আল্লাহ দুনিয়াতে আর বেঁচে থাকতে চাই না। আল্লাহ শুনিয়েছি জান্নাতে নাকি তোমার সুন্দর একটি ঘর আছে। আল্লাহ তোমার ঘরের পাশে আমি আসিয়াকে ছোট্ট একটা ঘর দান করো না। আমার আল্লাহ বলে, এ জিবরাইল, আমার আসিয়া জিন্দেগিতে আমার কাছে কিছু চাই নাই, আজকে জান্নাতে ছোট্ট একটা ঘর চেয়েছে। এই দুনিয়ার মতো 8টা দুনিয়াকে জোড়া লাগিয়ে আসিয়ার জন্য জান্নাতে একটা ঘর বানা। সিজদা করতে দেরি হবে, আমি আল্লাহ জান্নাতে ঢুকাতে 1 সেকেন্ড পরিমাণ দেরি করব না। জোরে বলি সুবহানাল্লাহ। রোজ হাসরে প্রথম প্রশ্ন, নামাজে পড়েছ নাকি? নামাজ ছাড়া সবই আমল দেবে তোমায় ফাঁকি। নামাজ হবে প্রথম হিসাব, নামাজ হবে প্রথম হিসাব। হাদিসে তেরায় নামাজ ছাড়া রোজ হাসরে নেই কোনো উপায়। ডান হাত তুলে বলো ঠিক না? কোরআন হাদিস খুলে দেখো একসাথে। কোরআন, এই মনিটর আস্তে আস্তে বাড়াও না, একদম বেশি বাড়ানোর দরকার নাই তো, আস্তে আস্তে। কোরআন হাদিস খুলে দেখো, কোরআন হাদিস পাবে সবে জায়গায়। নামাজে ছাড়া রোজ হাসরে নেই কোনো উপায়। বলুন না, নামাজে ছাড়া রোজ হাসরে নেই কোনো উপায়। খাজা গরিবে নওয়াজ বলে, আমি আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য প্রথম আল্লাহর সাথে প্রেমের কানেকশন লাগিয়েছি সিজদার মাধ্যমে। 2 নম্বর আমার প্রেমের কানেকশন ছিল দুনিয়ার সব নেশা তোমাকে জাহান্নামে নিবে। মদ বলো, গাঁজা বলো, ইয়াবা বলো, ফিন্সি বলো, গাঁজা বলো, হিরোইন বলো, ড্যান্ডি বলো, দুনিয়ার যত নেশা আছে তোমাকে জাহান্নামে নেবে। কিন্তু 2টা নেশা আল্লাহর কুদরতি কদমে তোমাকে নিয়ে যাবে। হুজুর বুঝলাম না, 2টা নেশা আবার কি? নবী আমার বলে, শাবুন নেশা ফি ইবাদাতিল্লাহি তাআলা ওয়া মুহাব্বাতি রাসূলিল্লাহ। একটা হচ্ছে আল্লাহর ইবাদতের নেশা, আরেকটা হচ্ছে রাসূলের মুহাব্বতের নেশা। জোরে বলে সুবহানাল্লাহ। খাজা গরিবে নওয়াজ বলে, নবী নবী নবীর গোলামি যখন করেছি, কত কোটিপতি চলে গিয়েছে, এখনো পর্যন্ত কেউ মনে রাখতে চায় না। কিন্তু খাজা গরিবে নওয়াজকে আমরা শত শত বৎসর পরেও আজকে আমরা এই মুহূর্তে দক্ষিণ উদালিয়াতে লক্ষ টাকা খরচ করে স্মরণ করছি। কেন? কোনো মন্ত্রী ছিলেন না, কোনো মিনিস্টার ছিলেন না, কিন্তু রাসূলুল্লাহর কদমে কোরবান হওয়ার কারণে হারকে এশকে মুস্তাফা সামানে ওস্ত বাহার ওয়া বারদার গোশায় দামানে ওস্ত। একটু আগে যেটা ছিল, এটা ছিল তো ঠিক মতো? দামানে ওস্তে। রাসূলুল্লাহর জন্য যদি কোরবান হতে পারেন, তামাম দুনিয়া আপনার কদমের মধ্যে হাজির হয়ে যাবে। আমি কোন রাসূলুল্লাহর কথার মুহাব্বতের কথা বলবো, কিভাবে বুঝাবো 2 মিনিটে। তবে এতটুকুই বলতে চাই, আল্লাহর হাবিব বলে, মক্কা থেকে যখন মদিনায় হিজরত করলাম, আপনারা আমার থেকে ভালো করে জানেন, খেজুর গাছের পাতা দিয়ে মসজিদ ছিল, মসজিদটা ভেঙে ফেলে এবার নতুন করে একটা মসজিদ করবে। উস্তুনে হান্না নামক খেজুর গাছটা যখন টান দিয়ে আলাদা করে ফেললো, হু হু করে কান্না শুরু হয়ে গেল। সিদ্দিক আকবর বলল, নবীকে ডাকলাম। নবী উস্তুনে হান্না না একটা খেজুর গাছ কান্না করে। আমার নবী বলে, কিরে খেজুর গাছ কান্না করে কেন? নবী, আপনি থেকে আমাকে জুদা করে ফেলা হয়েছে, আপনি থেকে আমাকে আলাদা করে ফেলা হয়েছে। আপনার শরীর মুবারকের ঘাম, মুবারকের ঘামটা মিশক আম্বরের চাইতে সুগ্রাণ ছিল, সেটা আমি পাবো না। আমার নবী বলে, কান্না করিও না, দুনিয়ার সবচেয়ে লম্বা গাছ বানিয়ে দিলাম, এখন তো খুশি? না নবী খুশি না। দুনিয়ার সবচেয়ে সুস্বাদু ফলের গাছ বানিয়ে দিলাম, এখন তো খুশি? না নবী খুশি না। দুনিয়ার সবচেয়ে সুন্দর গাছ বানিয়ে দিলাম, এখন তো খুশি? না নবী খুশি না। তুমি কি চাও? ইয়া রাসূলুল্লাহ, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কিয়ামত যখন হয়ে যাবে, ফুলসরাত পার হয়ে যখন গুনাহগার উম্মতগুলো জান্নাতে গমন করবে, আপনি উম্মতকে যখন জান্নাতে দিদার প্রদান করবেন, আমি উস্তুনে হান্নানার সাথে হেলান দিয়ে দিয়ে আপনি জান্নাতে উম্মতদেরকে দিদার লাভ করবেন। আমার নবী বলে, সিদ্দিক ফারুক, যাও মদিনার বাজারে চলে যাও। নবী, কেন? দাপনের কাপন ব্যবস্থা করো। নবী, কেউ তো মদিনায় মারা যায় নাই, দাপনের কাপন কেন? আমার নবী বলে, যে উস্তুনে হান্নানা খেজুর গাছ আমার জন্য
কান্না করে দুনিয়ার কোন লাকড়ির মতো কেটে কেটে তাকে চুলার ভিতরে ঢুকানো হবে না, তাকে আমি দাপন করব, কারণ সে 100% জান্নাতি। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, অনেক নবীর সাথে প্রেম করার কারণে বিদাতি বলে, মাজার পূজারি বলে, বন্ড বলে, বিরানি খোর বলে, নবীকে ভালোবাসি বলে আমরা অপরাধী। আসুন তো আমরা খেজুর গাছকে জিজ্ঞেস করি, খেজুর গাছ তুমি নাকি জান্নাতে যাবা? বুলেট মিস হতে পারে, জান্নাত মিস হবে না। কেন কেন? বলে জান্নাতের সৃষ্টিকর্তা হচ্ছে আল্লাহ, কিন্তু মালিক হচ্ছে মদিনাওয়ালা। জোরে বলে সুবহানাল্লাহ। তো তুমি জান্নাতে যাবা, তুমি কয় ওয়াক্ত নামাজ পড়েছ, কয়টা রোজা রেখেছ, কয়টা হজ করেছ? এই দাঁড়াও, আমি যাব, যাও, আমি যাব। এই উস্তুনে হান্নানা, তুমি কয় ওয়াক্ত নামাজ পড়েছ, কয়টা রোজা রেখেছ, কয়টা হজ করেছ, কয়টা যাকাত দিয়েছ? উস্তুনে হান্নানা বলে আমার নামাজ নাই, আমার রোজা নাই, আমার হজ নাই, আমার যাকাত নাই। কিন্তু উস্তুনে হান্নানা নামাজ রোজা ছাড়াও কে জান্নাতে যাওয়া যায় কিনা? উস্তুনে হান্নানা বলে আমি তো যাব। বলে কিসেরে? বলে আমার নামাজ না থাকতে পারে, রোজা না থাকতে পারে, হজ না থাকতে পারে, তবে একটি কারণে আমি আল্লাহর জান্নাতে যাব, আমার কলবে রাসূলুল্লাহর মুহাব্বত রয়েছে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। তুমি নবীর উম্মত দাবি করা সুন্না মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। ডান হাত তুলে বলো ঠিক কিনা? তুমি নবীর উম্মত দাবি করা সুন্না মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? বলুন না, তুমি কেমন, তুমি কেমন মুসলমান? দক্ষিণ উদালিয়ার ভাইয়ারা, আমার প্রশ্ন জাগে, তুমি কেমন মুসলমান? নবীকে সাংবাদিক বলে গালি দেওয়া হয়, তোমার রক্তে আগুন ধরে না। নবীকে কাবা রাখাল বলে গালি দেওয়া হয়, তোমার রক্তে আগুন ধরে না। নবীকে সিক্স প্যাক নিরক্ষর বলে গালি দেওয়া হয়, রক্তে আগুন ধরে না। আমরা বারবার বলেছি, আমার মাকে গালি দাও, কোনো প্রতিবাদ হবে না। আমার বাবাকে গালি দাও, কোনো প্রতিবাদ হবে না। আমার স্ত্রী সন্তানের বিরুদ্ধে তুমি মামলা করো, আমি চুপ করে থাকবো। কিন্তু আন্নাবী আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, my favorite, my soul, my favorite, my heart, my favorite, my love, my favorite, my life। নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার কলিজা। সুন্নিদের কলিজায় হাত দিলে ওই হাত মুসছে ভেঙে ফেলা হবে। ডান হাত তুলে বলো ঠিক কিনা? ভালো যদি বাঁচতে হয়, এটা জবান খুলে, ভালো যদি বাঁচতে হয়, আসলে কি নবীকে আমরা জানের চাইতে বেশি ভালোবাসতে চাই? দুই হাত তুলে বলুন চাই। তাহলে কি আমি ভুল দেখলাম? আমি 1 মাস পূর্বে প্রোগ্রামে গিয়েছিলাম ঢাকা কেরানীগঞ্জে, রাত 3টা। প্রোগ্রাম শেষ করে শাপলা চত্বর পার হচ্ছিলাম, একজন যুবক দেখলাম হাতের মধ্যে মদের বোতল নিয়ে মদ পান করছে। আমি জিজ্ঞেস করলাম, যুবক কোনো সমস্যা, তোমার কোনো ট্রাবল? আমাকে বলো, হুজুর একটা মেয়ের সাথে আমার প্রেমের সম্পর্ক ছিল, ব্রেকআপ করেছে, ধোঁকাবাজি করেছে। টেলিভিশনের পর্দায় দেখেছি কোনো মেয়ে যখন ছেলেকে ছেড়ে চলে যায় তখন নাকি হাতের মধ্যে মদের বোতল নিয়ে মদ পান করে, মাতলামি করলে কিছুটা হৃদয়টা প্রশান্তি লাগে। আমি বললাম, যুবক কষ্ট নিও না, তুমিও প্রেম করছো আর আমি কাশিমিও সেকেন্ডে সেকেন্ডে প্রেম করছি। হুজুর আপনিও কি প্রেম করছেন? আমি বললাম হ্যাঁ। বলে কার সাথে? আমি বললাম একটু শোনো, তুমি যার সাথে প্রেম করেছো ধোঁকা দিয়েছে, কিন্তু আমি যার সাথে প্রেম করছি আল্লাহর কসম 1,000,000% গ্যারান্টি দিয়ে বলতে পারি তিনি কখনো আমাকে ধোঁকা দিবেন না। তুমি যার সাথে প্রেম করছো তোমার মা তোমাকে ছাড়বে, কিন্তু আমি যার সাথে প্রেম করি তিনি আমাকে ছাড়বে না। আমার বাবা আমাকে ছাড়তে পারে, তিনি আমাকে ছাড়বে না। আমি যার সাথে প্রেম করি আমার স্ত্রী সন্তান বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স নিয়ে আমার থেকে পলায়ন করবে, কিন্তু তিনি আমাকে পালাবে না। আল্লাহর কসম আমি যার সাথে প্রেম করি আমার ডানে মাটি, আমার বামে মাটি, আমার উপরে মাটি, আমার নিচে মাটি, আমার সামনে মাটি, আমার পিছনে মাটি, অন্ধকার কবর, নাই কোনো লাইট, নাই কোনো ফ্যান। আমার যারা আপন ভাবে ছিলাম, যাদের জন্য বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স করেছিলাম, প্রত্যেকে আমার উপরে মাটি এমন ভাবে দিবে, এ হয় নাই আরো হিলা মাটি আরো শক্ত করে দে, শক্ত করে দে। ওই কবর পর্যন্ত আমার ভালোবাসার মানুষ আমাকে ছাড়বে না। আমার ভালোবাসার মানুষের নাম হচ্ছে মদিনা ওয়ালা। ডানা হাত তুলে বলো ঠিক কিনা? ভালো যদি বাঁচতে হয়, জবান খুলে, ভালো যদি বাঁচতে হয়
না তুমি বলবা হয়তো হুজুর আমি যাকে ভালোবাসি এর তো ডাগর ডাগর চোখ, চেহারা বড্ড সুন্দর। তো ডাগর ডাগর চোখ চেহারা সুন্দর হলে চেহারার মধ্যে অ্যাসিড মারলে চেহারা নষ্ট, তোমার ভালোবাসা নষ্ট হয়ে যাবে। কিন্তু আমরা যেই নবীকে ভালোবাসি, আমরা জিন্দেগিতে নবীকে এক নজর দেখি নাই, হাত দেখি নাই, পা দেখি নাই, শুধু আমরা শুনেছি তলা আল বাদরু আলাইনা, নবী আমার পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর। তুমি আমাকে বলবে আমি যার প্রেমে পড়েছি ওর চেহারা তো সুন্দর দেখি, নবীর চেহারা কেমন ছিল একটু বলুন তো। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করেছিল, নবী আপনি সুন্দর নাকি ইউসুফ নবী সুন্দর? নবী আমার মুস্কি এসে বলেছিল, আয়েশা জামালি মিসলুল মিলহে, আমার সৌন্দর্য হচ্ছে লবণের মতো। রাসূল সৌন্দর্য আবার লবণের মতো কেমনে হয়? নবী আমার বলে, শোনো, মনে করেন আপনাদের এলাকায় একজন কোটিপতি আছে, আগামীকাল সকাল বেলায় 10 লক্ষ টাকা খরচ করে একটা মেজবানের আয়োজন করবেন। দুবাই থেকে মশলা এনেছেন, ওমান থেকে ঘি এনেছেন, ইন্ডিয়া থেকে বাসমতি চাল, আর বাংলাদেশের টপ অফ দ্য ওয়ান কুকার 1 নম্বর বাউচি খবর দিয়েছেন, রান্না করো 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 করো। রাত 3টা বাজে গরম তেলের মধ্যে দুবার মশলা যখন ছেড়ে দিয়েছে, ফজর নামাজ পড়তে আসা মুসল্লিরা বলে, ওয়াও ফ্যান্টাস্টিক, এত দারুণ গ্রান, আজকে তো খাবো তৃপ্তি সহকারে। কিন্তু সকাল 7টা বাজে যখন সব রান্না শেষ, শেষ প্রান্তে সে বাউচি চিন্তা করলেন, লক্ষ টাকা দামের মশলা দিয়েছি, লবণ 1 কেজি 40, 2 কেজি 80, 3 কেজি 120, 100 টাকার লবণ না দিলে কি বা হবে, বাদ দে, লবণটা আমি দিব না। খাবারের টেবিলে বসা পর্যন্ত মানুষ বলবো যে গ্রান, আজকে খাবো 2 না 3 না 4 প্লেট খাবো, কিন্তু লোকমা মুখে দেওয়ার পরে বলবে, ভাই কি রান্না করছিস, কোনো স্বাদ পাই না। কারণ কি, খাবারে লবণ দেওয়া হয় নাই। নবী আমার বলে, কোটি টাকার খাবারে লবণ না দিলে যেমন খাবারের স্বাদ পাওয়া যায় না, আমি রাসূলের নূর যদি ইউসুফের ভিতর না ঢুকতো, ইউসুফকে জিন্দেগিতে কেউ কোনোদিন সুন্দর বলতো না। আমি রাসূলের নূর যদি আসমানের চন্দ্র সূর্যের ভিতর না ঢুকতো, কেউ সুন্দর বলতো না। আমি রাসূলের নূর যদি গোলাপ ফুলের ভিতর না ঢুকতো, গোলাপ ফুলকে মানুষ সুন্দর বলতোই না। আমি রাসূলের নূর যদি কক্সবাজার সমুদ্র ঢেউর ভিতর না ঢুকতো, কেউ সুন্দর বলতো না। আমি রাসূলের নূর যদি সাজেক বান্দরবনের ভিতর না ঢুকতো, কেউ সুন্দর বলতো না। আমি রাসূলের নূর যদি শ্রীমঙ্গল চা বাগানের ভিতর না ঢুকতো, আর জাফলং আর থাইল্যান্ডের সাগরের নীল পানির ভিতর না ঢুকতো, কেউ সুন্দর বলতো না। মনে রাখবা, দুনিয়ার যে কোনো দৃশ্য দেখে তোমার থেকে যদি মনে হয় ওয়াও ফ্যান্টাস্টিক, এত সুন্দর, কেমনে কেমনে কেমনে, মনে রাখবা প্রত্যেকটা দৃশ্যের ভিতরে মদিনাওয়ালার একটা নূরের ঝলক আমার আল্লাহ লাগিয়েছেন তো লাগিয়েছেন। যদি বলি সুবহানাল্লাহ। ভালো যদি বাসতে হয়, ওই নবীকে ভালোবেসেছেন খাজা গরিবে নওয়াজ আজমেরি সঞ্জেরি হাসানি ওয়াল হুসাইনি, তিনি ভালোবেসেছেন বিদায় তিনি কি আলোচনা করছি। আমি যদি সরকার মদিনার গোলামি করতে পারি, আমি কাশ্মীরকে নিয়ে আলোচনা করবে। আপনারা দেখেন না, শহীদ নুরুল ইসলাম ফারুক কোনো বাদশা ছিলেন না, কিং ছিলেন না, মৃত্যুবরণ করার পরে এখন তিনি স্মরণ করি, শাহরে বাংলা মাইক তো বিমারের নবী হো, গোটা জিন্দেগি রাসূলুল্লাহর জন্য কুরবানি করেছেন, তিনাকে আজকে পর্যন্ত আমরা স্মরণ করি। তিনি দুনিয়ার জমিন থেকে পর্দা গমন করার পর মানুষের আনাগোনা আরো বেড়ে গিয়েছে, কষ্ট নিবেন না। কিন্তু হাজারের যিনি আমির রয়েছে আহমদ শফি সাহেব, তিনি চলে গিয়েছেন, একজনের স্মরণ করার মতো লোক নাই, তিনি আর কবরের পাশে দাঁড়ায় না। কারণ কি, কারণ কি, নবীর জন্য গোলামি করলে কিয়ামত পর্যন্ত মানুষ আপনাকে নিয়ে আলোচনা করবে, কিন্তু নবীকে গাদ্দারি করলে মৃত্যুবরণ করার পরে মাটির সাথে মিশে যাবে, একজন আলোচনা থাকবে না। কারণ বাতিল সব সময় শক্তিশালী হবে হবে। আপনি বলবেন হুজুর বুঝলাম না, আহলে হাদিস 6 মাসে 6 তলা বিল্ডিং করে, আমরা সুন্নিরা 6 বছরে 1 তলা বিল্ডিং করতে পারি না। টেনশন করবেন না, আজকে থেকে মনে রাখবেন বাতিল সব সময় শক্তিশালী হবে। ফেরাউন বাতিল ছিল, শক্তির কোনো কমতি ছিল না। নমরুদ বাতিল ছিল, শক্তির কোনো কমতি ছিল না। আবু জাহেল বাতিল ছিল, শক্তির কোনো কমতি ছিল না। ইয়াজিদ বাতিল ছিল, শক্তির কোনো কমতি ছিল না। পৃথ্বীরাজ বাতিল ছিল, শক্তির কোনো কমতি ছিল না। গৌর গোবিন্দ বাতিল ছিল, শক্তির কোনো কমতি ছিল না। কিন্তু বাতিল শক্তিশালী হলো, মৃত্যুর পরে আর একজন স্মরণ করার মতো লোক পাওয়া যায় না। পৃথিবীর জমিনে ফেরাউন কারো নাম পাবে না, নমরুদ কারো নাম পাবে না, ইয়াজিদ কারো নাম পাবে না। কিন্তু হুসাইন কারবালার জমিনে হকের পক্ষ ছিল। আল্লাহ বলে হকের পক্ষে থাকলে জুলুম হবে, মামলা হবে, হামলা হবে, মুসিবত আসবে। হুসাইন হকের পক্ষে ছিল, নামাজ থেকে পড়েছে, কিন্তু হুসাইনকে 3 দিন পর্যন্ত পানি নাই, খাবার নাই। আল্লাহ কেন কেন? আমার আল্লাহ বলে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আমি আল্লাহ তোমাদেরকে বারবার পরীক্ষা করব। আমি আল্লাহর পরীক্ষা যদি উত্তীর্ণ হতে পারো তো মৃত্যুবরণ করো, কিয়ামত পর্যন্ত স্মরণ করব। হুসাইন যদিও কারবালার জমিনে শহীদ মনে হয়, কিন্তু হুসাইন শহীদ নয়। মনে রাখবেন, ইয়াজিদ মুর্দা আর হুসাইন হচ্ছে জিন্দা। ডান হাত তুলে বলো ঠিক না?
সুন্নি হলে বদনামৃত হবে। আপনাদের এলাকায় একটা ছেলে যদি একটা মেয়ের সাথে প্রেম করে, মাথায় কলঙ্ক আর বদনাম। আজকে থেকে এটাও মনে রাখবেন, মদিনাওয়ালা নবীর সাথে প্রেম করতে হলো মাথায় বদনাম নিতে হবে। বিদাতি বিদাতি বিদাতি, নবীর সাথে প্রেম করলে কলঙ্ক নিতে হবে। মাজার পূজারি মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেবের বিরুদ্ধে মামলা হয়েছে। আমি বললাম কেন? বলে সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে ডান হাত তুলে শুধু বলেছিলাম ইয়া রাসূলুল্লাহ। বাতিলের পাজামা গরম হয়ে গিয়েছে। বাতিল সব সহ্য করতে পারে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ স্লোগান সহ্য করতে পারে না। আমি বললাম ভাই, দুনিয়ার কারো বিরুদ্ধে মামলা হলে শেল্টার দেবে র‍্যাব অথবা পুলিশ অথবা বিডিআর অথবা আর্মি, আর সুন্নিদের বিরুদ্ধে মামলা হলে আমাদের উকিল হবে মদিনাওয়ালা। কথা বলো ঠিক না? সুন্নিরা দলিল দেয় কোরআন হাদিস হতে, বাতিলরা বের হয় লাঠি নিয়ে হাতে। ভয় পাচ্ছেন আপনারা? কোনো সমস্যা আছে? খাজা গরিবের নজর যারা আসে কারা ভয় পায় না। সুন্নিরা দলিল দেয় কোরআন হাদিস হতে, বাতিলরা বের হয় লাঠি নিয়ে হাতে। হামলা করে মামলা করে করে হয়রানি, সুন্নিরা খাই বিরানি, বাতিলদের হয় সুলকানি। বিরানি কি আছে? আছে আছে। ও যারা তাবারকের বিরোধী এরা কিন্তু এখন নাই। ইয়া নবী সালাম আলাইকা বললে দেখবেন জায়গা দিতে পারবি না। সকালবেলা বিরানি করে বললি দোস্ত এখন যে প্যান্ডেলে হাজির, খুশবো গ্রান কন্ট্রোল করতে পারি না। আজকে কিন্তু বিরানি দেওয়া হবে না। বিরানি চট্টগ্রাম নিউ মার্কেট মোড়ে পাওয়া যায়। হাজি বিরানি, কাচ্চি বিরানি, সুলতান ডাইন, মাজ্জান হালে আইয়ুন। নতুন একটা বের হয়েছে কি? উরুস 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 বিরানি বের হয়েছে। আজ থেকে এক সপ্তাহ পূর্বে আমি পটিয়া শান্তির হাট প্রোগ্রাম করে আমি মজ্জারটাক পার হচ্ছিলাম। আমার পাইলট ড্রাইভার বলে হুজুর উরুস বিরানি ফেসবুকে দেখেন না ট্রেন্ডিং এ আছে। আমি বললাম তো কি? বলে হুজুর দেখি না, টেস্ট করে। আমি বললাম চলো, রাত 3টে বাজে, মানুষ কম হবে। ঢুকে দেখলাম 12 থেকে 13 জন কমই মাদ্রাসার ছাত্র বসে বসে উরুস বিরানি খাচ্ছে। তা আমি বললাম দোস্ত উরুস তো মানো না, বিরানি কেমন লাগছে? হুজুর কষ্ট নিবেন না, দিনের বেলা আসিলাম মানুষ ওহাবি বলে টিটকারি মারে, রাতের বেলা গোপনে গোপনে আসলাম, এখন কাশিমের খপ্পরে পড়লাম। মাহফিলে এখন 12টা বাজে ছাড়ে দিবে। আমি বললাম দোস্ত কষ্ট নিও না, এটা ট্রেন্ডিং নাম ব্যবহার করেছে উরুস বিরিয়ানি, কিন্তু তেল যদি 2 নম্বর, মশলা যদি 2 নম্বর পড়ে পেট খারাপ হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু প্রকৃত উরুস বিরিয়ানি খেতে চাও, গৌসুল আজম মাইজ ভান্ডারের কদমে চলে যাও। উরুস বিরিয়ানি খেতে চাও, জামে আহমদিয়া সুন্নিয়ালের ময়দানে চলে যাও। উরুস বিরিয়ানি খেতে চাও, খাজা গরিবের নজর চলে যাও। উরুস বিরিয়ানি খেতে চাও, শাহ মালিক কুতুবুর কদমে চলে যাও। উরুস বিরিয়ানি খেতে চাও, মুহসিন আউলিয়ার কদমে চলে যাও। আল্লাহর কসম, মৃত্যু ছাড়া যে কোনো রোগকে ভালো করবে আমার আল্লাহ। কথা বলো ঠিক কিনা? সুন্নিরা খাই বিরানি, বাতিলদের হয় সুলকানি। সুন্নিরা খায় তাবারক, বাতিলেরা খায় ডাল পানি। সুন্নিরা ওলিদের জিয়ারতে যায়, বাতিলরা ওলিদের মাজার ভাঙতে চায়। ডান হাত তুলে বলো ঠিক কিনা? সুন্নিরা ওলিদের জিয়ারতে যায়, বাতিলেরা ওলিদের মাজার ভাঙতে চায়। সুন্নি কি বুঝবে তুমি কবরে, খাবে যখন ফেরেশতাদের পিটানি। ঠিক না? সুন্নিরা খায় বিরানি, বাতিলদের হয় সুলকানি। আমরা বলেছি ভাই মাজার পূজারি বলিস না, আমরা মাজার পূজা করি না। সূরা ফাতিহা, সূরা ইখলাস 3 বার দুরূদ শরীফ পড়ে আমরা জানি আল্লাহর ওলি নিজ ক্ষমতায় কিছুই দিতে পারেন না, তবে আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে নিঃসন্তান সন্তান দিতে পারে, গরিবকে কোটিপতি বানাতে পারে। এরপরও আমাদেরকে মাজার পূজারি মাজার পূজারি মাজার পূজারি অপবাদ দিয়েছে আল্লাহ। এমন ধরা ধরেছে এখন নিজেরাই মন্দিরে গিয়ে গীতা পাঠ করে ঠাকুরের ভূমিকা পালন করছে। ডানা হাত তুলে বলো ঠিক না? যুবক কষ্ট নিবা না, তোমাদের ঈমান কিন্তু হুমকির মুখে আছে। দিন কায়েমের মধুর স্বপন দেখালো যে ভাইরা
কবর থেকে লাশ পুড়িয়ে মন্দিরে দেয় পাহারা। কথা বলো ঠিক কি না? বাংলাদেশে একটি দল আছে, মাজার ভাঙ্গে রাও কাড়ে না, দাদার বাড়ির প্রসাদ খায়, রোজা পূজা এক করে দেয়, ভোটের কাছে অসহায়। বাংলাদেশে একটি দল আছে, তাদের কাছে ইমানের চাইতে ভোটের দাম বেশি। কথা বলো ঠিক কি না? আমরা বলেছি আহলে সুন্নাত ওয়াল জামাত করব মৃত্যুর আগ পর্যন্ত। মসনদ পার্লামেন্ট মেম্বার যদি নাও হতে পারি, রাসূলুল্লাহর কদম ধরে ধরে সুন্নিরা রাসূলুল্লাহর জান্নাতের সঙ্গী হবে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। কষ্ট নেবেন না, আমি সতর্ক করছি। আল্লাহ কিয়ামতের ময়দানে 4টা স্টেশন দিয়েছেন, তার মধ্যে প্রথম হচ্ছে মিজান। মিজান শব্দের অর্থ হচ্ছে দাঁড়িপাল্লা। কেন দিয়েছেন? এক পাল্লা হবে নেকি, আর এক পাল্লা হবে বদি। আমি আশ্চর্য হয়ে গেলাম, বাংলাদেশে একটি দল আছে, এদের মার্কা দাঁড়িপাল্লা। এক পাল্লা দিয়েছে রোজা, এক পাল্লা দিয়েছে পূজা, এক পাল্লা দিয়েছে বিষ্ণু কৃষ্ণ, আর এক পাল্লা দিয়েছে মুসা মুহাম্মদ। আল্লাহর কসম, যারা এক পাল্লার আর এক পাল্লা রোজা পূজা কৃষ্ণ বিষ্ণু মুসা মুহাম্মদকে অ্যাডজাস্ট করতে পারে, একসাথে করতে পারে, এরা ইসলাম বাস্তবায়ন করতে আসে নাই। এরা চাচ্ছে এই দেশে যদি ইসলাম বাস্তবায়ন করতে আল্লাহর শপথ, এরা যদি ক্ষমতা পায়, এরা বাংলাদেশকে জঙ্গির আস্তানা বানিয়ে ছাড়বে। ডানা হাত তুলে বলো ঠিক কি না? কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত এমন দল, আজকে 1400 বছর ধরে কোনো বাপারে বাটা বলতে পারবে না। একটা রাষ্ট্রীয় সম্পদের জীবনে আগুন দিয়েছে, ভাঙচুর হয়েছে, আক্রমণ করেছে। আল্লামা নঈম সাহেব হুজুরকে 2001 সালে লালদিঘির ময়দানে আমরা বলেছিলাম, হুজুর বাতিল বলে আমরা নাকি আন্দোলন করতে পারি না, তার আগুন জ্বালাই না, ব্যাংকে আগুন জ্বালাই না। হুজুর বলে, বাবা কেমনে আগুন জ্বালাবো? হৃদয়ে তো রেগুলার এশকে রাসূলের আগুন এমনিতেই দাও দাও করে জ্বলছে। কথা বলো ঠিক কিনা? তাই খাজা গরিবে নওয়াজের কদমে জীবনটাকে আমরা ওলি আল্লাহর সোহবতে কাটাতে চাই কি চাই না? দুই হাত তুলে বলতে হবে চাই কি না? আমি গত বছর প্রোগ্রামে গিয়েছিলাম সিরাজগঞ্জ উল্লাপাড়া, যমুনা সেতু পার হওয়ার পরে। আমি বললাম, আপনারা কে কে আল্লাহর ওলির কদমের কুকুর হতে চান? একজন আমাকে বলল, হুজুর এটা ঠিক করেন নাই। কি হয়েছে? আমরা আশরাফুল মাখলুকাত, আপনি কুকুরের সাথে কেন তুলনা করলেন? আমি তার মাথার টুপি দেখে বুঝে ফেলছি কোন অ্যাঙ্গেলের লোক। 1 তালি 2 তালি 3 তালি 4 তালি 5 তালি টুপি মাথায় দিয়েছে। আমি বললাম, কষ্ট নিবা না, আমি তো বলি নাই আল্লাহর ওলির কদমের কুকুর হতে। তো কে বলছে? আল্লাহ বলেছেন। বলে কি বলেন? বলে কেমনে বলেছেন? আমি বললাম, সূরা কাহফে আমার আল্লাহ ইরশাদ করেছেন, সায়াকুলুনা সালাসাতুর রাবিহুম কালবুহুম ওয়া ইয়াকুলুনা খামসাতুন সাদিসুম কালবুহুম রাজমান বিল গায়বি। আমার আল্লাহ বলে, আসহাবে কাহফের আল্লাহর সংখ্যা যদি হয় 3 জন, 4 নম্বর কুকুর, সংখ্যা যদি হয় 5 জন, 6 নম্বর কুকুর, সংখ্যা যদি হয় 7 জন, 8 নম্বর কুকুর। আল্লাহ বুঝলাম না, আল্লাহ যেই ঘরে কুকুর থাকে ওই ঘরে নাকি ফেরেশতা পর্যন্ত ঢুকে না। নবী বলেছে, আপনি যে কোরআনের ভিতরে ডাইরেক্ট কুকুর ঢুকাই দিয়েছেন। আমার আল্লাহ বলে, কুকুর কখনো কোরআনের সাবজেক্ট হতে পারে না, তবে যেই কুকুরের হৃদয়ে আল্লাহর মহব্বত আছে, আমি আল্লাহ ঠিকই ওই কুকুরকে কোরআনের সাবজেক্ট বানিয়ে দিই। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আমার মাইকের সাউন্ড সামনে পিছনে ডানে বামে যারা শুনতে পাচ্ছ, আমি জানি অনেকে প্যান্ডেলে আসবে না, তোমরা বলো আমরা বিদআতি। শুনে রাখো, এখন যেটা বলবো, কোরআন অস্বীকার করলে ঈমান কিন্তু মাটির সাথে ধূলিসাৎ হয়ে যাবে। ঈসা রূহুল্লাহ দুনিয়ার জমিন থেকে যাওয়ার 300 বছর পরে দুনিয়াতে একজন বাদশা আসলো, নাম ছিল দাকিয়ানুস বাদশা। মুসলমানদের জবানে আল্লাহু আকবার শুনলে জবাই করে দেয়। 7 জন আল্লাহর ওলি বলে যে এখানে আল্লাহর নাম নিতে পারি না, এইখানে থাকবো না, আমরা একটা গুহার ভিতরে গিয়ে ফানা ফিল্লা আল্লাহর প্রেমে জিকির করতে করতে কোরবান হব। 7 জন আল্লাহর ওলি হাঁটতে হাঁটতে একটা পাহাড়ের গুহার সামনে গেল। যখন গুহাতে ঢুকবে, পিছনে কেউ কি আমাদেরকে ফলো করছে দেখি তো, র্যাব, পুলিশ, বিডিআর, আর্মি। পিছনে তাকিয়ে দেখি কেউ নাই, তবে পিছনে একটা কুকুর টুক 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 করে হেঁটে হেঁটে আসছে। আমরা চিন্তা করলাম, আমরা তো 3-4 দিন না খেলে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করতে করতে ফানা হয়ে গেলে আল্লাহ জিব্বার মধ্যে জান্নাতের বালাখানা লাগাবে। কিন্তু কুকুর যদি 3-4 দিন খেতে না পারে, ঘেউ ঘেউ করে আওয়াজ করে, তার কারণে আমাদেরকে শুধু অ্যারেস্ট করা হবে, কুকুরকে গর্তে ঢুকতে দেওয়া যাবে না। আবারও বলছি, কোনো উপন্যাস গল্প প্রবন্ধ বলছি না, কোরআনের অনুবাদ করে বলছি। 7 জন আল্লাহর ওলি হাতের মধ্যে 7টা পাথর নেয়, কপালে কপালে মারে, কুকুরের চামড়া পেটে রক্ত বের হয়, কিন্তু কুকুর উফ না বলে, কুকুর সামনে আগায়, পায়ে পড়ে, চামড়া পেটে রক্ত বের হয়, সে পিছনে যায় না, সামনে হাঁটে। 7 জন আল্লাহর ওলি বলে, মারি স্পিড মনে কম পড়েছে, বড় বড় পাথর মারলে ঠিকই চলে যাবে, বড় বড় 7টা পাথর নিয়ে কুকুরকে মারবে। কুকুর জবান আল্লাহর আসমানের দিকে উঠাই বলল, আল্লাহুম্মা আহিব্বাল্লাহ, আল্লাহুম্মা আহিব্বার রাসূলি, আল্লাহুম্মা আহিব্বাল ওয়ালিয়াল্লাহ। ওগো আল্লাহ, আমি কুকুর হতে পারে, তুমি আল্লাহকে ভালোবাসি, তোমার বন্ধুকে ভালোবাসি, তোমার 7 জন আল্লাহর ওলিকে ভালোবাসি। একটু জবান খুলে বলে সুবহান। 7 জন আল্লাহর ওলি বলে, এটা সাধারণ কুকুর নয়, আল্লাহর প্রেমের কথা বলে, নবীর প্রেমের মারা যাবে না। 7 জন আল্লাহর ওলি গর্তের ভিতরে ঢুকে পড়েছে। এবার
তারা চিন্তা করলো দেখি তো কুকুরটা কি করে। আমরা দেখলাম কুকুরটা গর্তের সামনে দুইটা পা জমিনে এলিয়ে দিয়ে আর দুইটা পা উঁচু করে সিকিউরিটি গার্ডের দায়িত্ব পালন করছে, নিরাপত্তার দায়িত্ব পালন করছে। আমরা গর্তের ভিতর ঢুকে ঘুমালাম। ঘুম থেকে ওঠার বড় দোস্ত কতক্ষণ ঘুমিয়েছি, যে লম্বা ঘুম দিয়েছি, একদিন তো হবে, আরেকজন বলে 1.5 দিন তো হবে, আরেকজন বলে আরো বেশি হবে। আমার আল্লাহ বলে 1 দিন নয়, 2 দিন নয়, 1 পক্ষ নয়, 2 পক্ষ নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 100 নয়, 200 নয়, তোমরা ঘুমিয়েছ 309 বছর। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। 7 জন আল্লাহর ওলি বলে তো 309 বছর, চামড়া আগের মতো, পশম আগের মতো, চোখ আগের মতো, চুল আগের মতো, মাথার পোশাক আগের মতো, গায়ের পোশাক আগের মতো। আল্লাহ কেন কেন? আমার আল্লাহ বলে মুহাম্মদ কি গোলাম হোকা কাফন মাইলা নাকি হোতা, যারা আল্লাহর ওলি তাদেরকে মাটিও খায় না, জমেও ছুঁয় না। ডানা হাত তুলে বলো ঠিক কিনা? 7 জন আল্লাহর ওলি বলে আহা, বুঝতে পেরেছি 309 বছর আগে কুকুরটা যে গর্তের সামনে বসা ছিল, মনে হয় ক্ষুধার যন্ত্রণা, 1 দিন 2 দিন 1 সপ্তাহ চিৎকার করতে করতে মনে হয় মাটির সাথে মিশে গিয়েছে, খোঁজও পাওয়া যাবে না, হাড্ডি মনে হয়। দেখি তো কুকুরটা আসলে কি আছে নাকি মাটির সাথে মিশে গিয়েছে। 7 জন আল্লাহর ওলি বলে আমরা গর্তের সামনে দিয়ে দেখি কুকুর 309 বছর আগে বসে যেমন নাচটা নাড়াচ্ছিল এখনো নাচটা নাড়াচ্ছে। আমরা সিজদায় পড়ে গেলাম, আল্লাহটা কেমনে সম্ভব? আমার আল্লাহ বলে সম্ভব ছিল না। হাইওয়াতুল হাইওয়ানের মধ্যে কামালউদ্দিন দামির রাহমাতুল্লাহ লেখে একটা কুকুর সর্বোচ্চ হায়াত পাবে মাত্র 18 বছর, এরপরে মৃত্যু নিশ্চিত হয়ে যাবে। কিন্তু কুকুর মৃত্যুবরণ করতো। তোমরা যখন ঘুমিয়ে পড়েছো, আমি দেখলাম কুকুর হৃদয়ে কি কি চিন্তা করে। আমি দেখলাম কুকুর হৃদয়ে চিন্তা, আল্লাহর ওলিরা ঘুমিয়ে পড়েছে, কেউ যাতে করে অ্যাটাক করতে না পারে, সেনসিটিভ ভাবে দায়িত্ব পালন করতে হবে, আমাকে পাহারা দিতে হবে। আমি দেখলাম সেকেন্ডে সেকেন্ডে কুকুর হৃদয়ে আল্লাহর ওলির চিন্তা, আল্লাহর ওলির ধ্যান, আল্লাহর ওলির ধারণা। আমি আল্লাহ সিদ্ধান্ত গ্রহণ করলাম, কুকুর যতক্ষণ পর্যন্ত তোর হৃদয়ে আল্লাহর ওলির ধ্যান ধারণা থাকবে, অতক্ষণ পর্যন্ত মৃত্যু তোকে দিবে না। তোর খিদা লাগলে জান্নাত থেকে বালা খানা তুই কুকুরের জিহ্বায় আমি আল্লাহ লাগাবো। কি জবান খুলে বলে সুবহানাল্লাহ। একটা কুকুর এক জায়গায়, আল্লাহর ওলিরা অন্য জায়গায়। একটা কুকুর যদি আল্লাহর ওলিকে চিন্তা করে জান্নাতের বালাখানা পেতে পারে। এইখান থেকে বসে আমরা খাজা গরিব নদের নাম উচ্চারণ করে ভালোবাসা মোহাব্বত আমাদের কলিজায় সেট করেছি। আল্লাহর কসম সুন্নিদের জবানে জান্নাতের বালাখানা লাগবেই লাগবে। কথা বলো ঠিক কি না? আমরা দেখেছি 2000 আজ থেকে 3-4 বছর আগে কর্ণপল্লী টানেল যখন উদ্বোধন হয়েছিল, আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, প্রাইম মিনিস্টার আসার পরে আমার লক্ষ লক্ষ মানুষ, আমি চিন্তা করলাম যে এই দিন জনসভা হবে, ওই দিন ঢুকতে পারবো না, একদিন আগে গিয়ে দেখি তো কেমন মঞ্চ হয়েছে, কোন জায়গায় মানুষ দাঁড়াবে, টানেলের মুখটা কেমন। কিন্তু আমি অবাক হয়ে গেলাম। আমি দেখলাম টানেল ঢুকতে হলে 7টা রাস্তা আছে, চাতুরা চৌমুনি থেকে শুরু করে সিবিস থেকে শুরু করে অসংখ্য রাস্তা, প্রত্যেকটা রাস্তা 1 কিলোমিটার আগ থেকে সবগুলা বন্ধ বন্ধ। র্যাব পুলিশ বিটিআর দাঁড়ানো আছে, প্রত্যেকটা র্যাব পুলিশের হাতে দেখলাম একটা একটা কুকুর দেখা যায়, গলার মধ্যে চেইন পরানো। আমি বললাম ভাই কুকুর কেন? বলে নিরাপত্তার জন্য। আমি বললাম কুকুর ছাড়া তোর লায়ন আনতে পারেন, সিংহ অথবা রয়্যাল বেঙ্গল টাইগার অথবা হাতি অথবা জেব্রা, এর থেকে আরো বড় হিংস্র। বলে হুজুর হবে না হবে না হবে না, কুকুর লাগবে। কেন 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 কুকুর লাগবে? বলে হুজুর জানি না, গবেষণা করলাম। মসনবী শরীফের মধ্যে জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ লেখে, ওই যে আল্লাহর ওলিকে কুকুর মহব্বত করেছিল, আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত ওলি আল্লাহকে মহব্বত করার কারণে কুকুরের নাকের ডগায় একটা পাওয়ার দিয়েছে, একটা ক্ষমতা দিয়েছে। একটা কুকুর যদি এইখানে দাঁড়িয়ে নিঃশ্বাস টানতে 8 কিলোমিটারের ভিতরে কোথায় গোস্ত, কোথায় দুনিয়ার গ্যানেট আছে সবতে বলতে পারবে। এখানে দাঁড়িয়ে কুকুর যদি নিঃশ্বাস টান দেয় 8 কিলোমিটার ভিতর কোথায় বিয়ে হয়, কোথায় আকিকা হয়, কোথায় মেজবানি হয় সব বলতে পারে। 8 কিলোমিটার মাটির নিচে কোথায় গ্যানেট অস্ত্র গোলা বারুদ আছে সব বলতে পারে। আরে পাওয়ারটা পেয়েছে একমাত্র আল্লাহর ওলির মহব্বতের কারণে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। একটা কুকুর যদি আল্লাহর ওলিকে মহব্বত করে 8 কিলোমিটার গ্রান পেতে পারে, আমরা সুন্নিরা খাজা গরিব নওয়াজকে মহব্বত করলে জান্নাতের গ্রান পাওয়া আমার জন্য কঠিন হতে পারে? রাসূল আমার বলেন ইদা সামাউ ফাতারাত, যখন কিয়ামত হয়ে যাবে, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবনের পাহাড়গুলো যখন তুলার মতো উঠতে শুরু করবে, ওই কিয়ামতের ময়দানে মানুষ এবং জিন জাতি ছাড়া কেউ জান্নাত জাহান্নাম দেখবে না। একটা মাত্র কুকুর, যার নাম হচ্ছে রব্বুল আলামিনের হাবিব বলেছেন, যার নাম হচ্ছে কিতমির, সে জান্নাতে গমন করবে। কুকুর তুমি নাকি জান্নাতে যাবা? কুকুর বলে রাসূল যেতে বলেছে জান্নাত নিশ্চিত। জান্নাতে যাব কিসের বলে? কুকুর বলে আমার অন্তরে নামাজ না থাকতে পারে, রোজা না থাকতে পারে, হজ না থাকতে পারে, আমার কলিজায় আল্লাহর ওলির মুহাব্বত রয়েছে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। একটা কুকুর যদি আল্লাহর ওলিকে মুহাব্বত করে জান্নাতে গমন করতে পারে, আমরা কুকুর নয়, আশরাফুল মাখলুকাত খাজা গরিবে নওয়াজ হযরত বখতিয়ার কাকি রহমত
রহমতুল্লাহ আলাইহি বলে ফেরেশতাদের মধ্যে জিবরিলের তবকা যেমন, আর সমস্ত ওলি আল্লাহদের সামনে আমার খাজা গরিব নজর তবকাও তেমন। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন মৃত্যুর আগ পর্যন্ত খাজা গরিব নজর নকশ কদমের আমাদের জীবন কুরবান করার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। সর্বশেষ ওই গজলটা পড়ে আমরা শেষ করব। খাজা বাবা মারহাবা মারহাবা গেছিলেন নবীর গুণগান। বলুন না, খাজা বাবা মারহাবা মারহাবা গেছিলেন নবীর গুণগান। একদিন আমার বড় পীরে ডাক দিয়া কয়েক হাজারে, একদিন আমার বড় পীরে ডাক দিয়া কয়েক হাজারে, তোমার বদনে কেন এত ম্লান খাজা কয় পীরে রে, 3 দিনের অনাহারে খাজা কয় পীরে রে, 3 দিনের অনাহারে রুহের খোরাক আমার শ্যামাশান। খাজা বাবা মারহাবা মার, শেষবারের মতন খাজা বাবা খাজা গেছিলেন নবীর গুণগান, গেছিলেন নবীর গুণগান। খাজা মঈনুদ্দিন চিশতিকে যারা গাজা বাবা বলে তাদেরকে বলি, আমার খাজা তো আনা সাগরের পানি বদনাতে ঢুকিয়ে 90 লক্ষ হিন্দু মুসলমান করেছে। তুমি 9 জন করো তো, 9 জন তো দূরের কথা, তোমার ঘরেও তো ঠিক মতো মুসলমান করতে পারছো না। কারণ ঘরের যুবক আজকে আব্বা আম্মার সাথে গাদ্দারি করে। গাদ্দারি করবে না কেন? সরকারে মদিনার মোহাব্বতে আমরা চুমা দিলে আমাদেরকে বলে বেদাতি, কিন্তু আমার সরকারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আব্বা আম্মার কদমে চুমা দিয়ে দেখো তুমি কাবার চৌকাটে চুমা খেয়েছো। জোরে বলে সুবহানাল্লাহ। এইজন্য যারা বাতিল এরা গুস্তাখ রাসূল বানায় এবং আব্বা আম্মার বেয়াদবি বলে। কিন্তু অনেকে বলতে চায় খাজা গরিব নওয়াজ আনা সাগরের পানি বদনে এসেছে। আমরা অনেকে প্রশ্ন করে আমাদেরকে, ইমাম হুসাইন যদি জান্নাতের যুবকদের সরদার হয় তো আলী আসগরকে কারবালার জমিনে পানি কেন দিতে পারলো না? আজকে তথ্য নিয়ে নাও, খাজা গরিব নওয়াজ যদি ডাক দিলে আনা সাগরের পানি বদনাতে আসে, আমার হুসাইন ডাক দিলে সমস্ত ফোরাতের পানি কিন্তু তাবুর ভিতরে আসতো। হুসাইন কেন ডাক দেন নাই? হুসাইন বলে তুমি খাজা গরিব নওয়াজকে জিজ্ঞেস করো সে কেন কারামত দেখিয়েছে। খাজা গরিব নওয়াজ বলে আমি কারামত দেখাতাম না, আমি দেখিয়েছি একটি কারণে। আমি যখন দেখলাম আমার ডানে আমার বামে আমার সামনে আমার পেছনে হিন্দু অগ্নি পূজা মূর্তি পূজা গোবরের প্রস্রাব পূজা করে, আমি চিন্তা করলাম এদেরকে মুসলমান বানাতে হলে মিরাক্কেল ঘটাতে হবে, একটা কারামত দেখাতে হবে। আমি একটা কারামত দেখিয়েছি, 90 লক্ষ বিধর্মী মুসলমান হয়ে গেল। ইমাম হুসাইন বলে কারামত দেখায় কোন জায়গায়? যে এখানে বিধর্মীটাকে মুসলমান বানানোর জন্য। তো আমি হুসাইন কারবালার জমিনে ফোরাতের পানি তাবুর ভিতরে এনে আমি কাকে কারামত দেখাবো? আমার ডানে মুসলমান, আমার বামে মুসলমান, আমার সামনে মুসলমান, আমার পিছনে মুসলমান। আরে কারবালার জমিন তো কারামত দেখানোর জায়গা নাই। কারবালার জমিনে প্রমাণ করতে হবে হকের উপরে থাকলে সন্তান যাবে, কলেজে তীর মারবে, রক্তাক্ত হবে, আঘাত হবে, বা তোমার উপরে অত্যাচার জুলুম হবে। তুমি প্রমাণ করবা, হুসাইনিরা জীবন দিবে, ঈমান কখনো বিক্রি করবে না। কথা বলো ঠিক কি না? অনেকে বলবে আমাদেরকে সকালবেলা তোমাদের প্যান্ডেল ছোট, আমাদের প্যান্ডেল চট্টগ্রাম প্যারেড ময়দানে লক্ষ লক্ষ মানুষ হয়। যুবক, বড় প্যান্ডেল যদি হকের দলিল হতো তো কারবালার জমিনে ইয়াজিদ বাহিনীর প্যান্ডেল ছিল 22,000 আর হুসাইনি প্যান্ডেল ছিল মাত্র 72 জন। তুমি যদি বলো হুসাইনি প্যান্ডেল ছোট, ইয়াজিদ বাহিনীর প্যান্ডেল বিশাল, ঢুকলে মনে হয় জান্নাত পাওয়া যাবে রে, জান্নাতের টিকিট পাওয়া যাবে রে, মনে হয় সাতক্ষীরা দিয়ে জান্নাতের টিকিট দেওয়া হবে রে। তাহলে মনে করবা তুমি বড় প্যান্ডেলে ঢুকেছ, যেখানে হাসান নাই, হুসাইন নাই, আলী নাই, মা ফাতেমা নাই, ওই প্যান্ডেল বড় হতে পারে। ওই প্যান্ডেলে নারুল্লাহিল মুকাদ্দাতুল্লাতি তাত্তালি ওয়ালা ফিদা, খোদার কসম ওইখানে জাহান্নামের আগুন জ্বলবে। প্যান্ডেল ছোট হতে পারে, যেই প্যান্ডেলে হাসান থাকবে, হুসাইন থাকবে, আলী থাকবে, মা ফাতেমা থাকবে, ইমাম আজম থাকবে, গাউসুল আজম থাকবে, গরিবে নওয়াজ থাকবে। কসম খোদার, চোখ বন্ধ করে দেখো, তোমার জন্য আর দুনিয়ার মতো জান্নাত অপেক্ষা করছে। কি জবান খুলে বলে সুবহানাল্লাহ। এইজন্য মাজার পূজারি বললে রাগ করা যাবে না? না, জবান খুলে রাগ করা যাবে? মাজার কারা পছন্দ করে না? যারা ফেরাউনের অনুসারী। ফেরাউনের মাজার নাই, মুসা আলাইহিস সালামের মাজার আছে। মাজার কারা পছন্দ করে না? যারা নমরুদের অনুসারী, নমরুদের মাজার নাই। ইব্রাহিম আলাইহিস সালামের মাজার আছে। মাজার কারা পছন্দ করে না? যারা আবু জাহেলের অনুসারী, আবু জাহেলের মাজার নাই কিন্তু রাসূলুল্লাহর রওজা আছে। মাজার কারা পছন্দ করে না? যারা ইয়াজিদের অনুসারী, ইয়াজিদের মাজার নাই কিন্তু হুসাইনের মাজার আছে। মাজার কারা পছন্দ করে না? যারা পিতৃরাজের অনুসারী, পিতৃরাজের মাজার নাই
কিন্তু খাজা গরিব নওয়াজের মাজার আছে। মাজার কারা পছন্দ করে না? যারা হচ্ছে গুরু গোবিন্দের অনুসারে। গুরু গোবিন্দের মাজার নাই, কিন্তু শাহজালাল শাহ পরানের মাজার আছে। আমানত শাহ, গরিবুল্লাহ শাহ মাজারে ভাঙতে যাবা না। যদি ভাঙ্গ এমন ভাবে ভাঙ্গিও যাতে করে মাজারের ভিতরে কাপন পর্যন্ত দেখা যায়, তাহলে বুঝতে পারবা তুমি কে, আমি কে, আর মাজারে যিনি শুয়ে আছে উনি কে। মাজারে হামলা করবা। মনে পড়ে 2013 সালে শাপলা চত্বরে দাঁড়িয়ে এক মৌলবী বলেছিল, আমি যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারি সমস্ত মাজার লাথি দিয়ে ভাঙিয়ে পালবো। আপনাদের বাবুনগরে বাড়ি, তার ডান পা প্যারালাইজড হয়ে গিয়েছে, 2 মাস পরে বাম পা চলে গিয়েছে, 1 বছর পরে তার পায়খানা করে বাথরুমের মধ্যে মৃত্যুবরণ করেছে। মনে রাখবা, এই দেশ ওলিয়াল্লাহ, এই দেশ তাওহীদি জনতার নামে উগ্রপন্থী দেশ নয়। এই দেশ হচ্ছে আউলিয়া কেরামের পক্ষে মাজারপন্থীর বাংলাদেশ। জানা হাত তুলে বলো ঠিক কিনা? আল্লাহ যে ওলি আল্লাহর পক্ষে আপনাকে আমাকে কবুল করেছে। সবাই জবান খুলে একবার বলি আমিন। আর একটু জবান খুলে বলি আমিন। তাহলে ইবাদত হবে আল্লাহর, মোহাব্বত হবে রাসূলুল্লাহর, খেদমত হবে মা বাবার, আর সোহবত নিয়াজবত হবে আল্লাহর ওলির। এই 4টা কানেকশন ঠিক মতো লাগায় রাখতে পারলে চোখের পলকে আপনি পুলসারাত পার হবেন। জোরে বলে সুবহানাল্লাহ। আর একজন পীর মুর্শিদ খাজা গরিব নওয়াজের চিশতিয়া তরিকা অথবা কাদিরিয়া তরিকা যদি বায়াত গ্রহণ করতে পারেন, তাহলে আপনাদের কলবগুলো হয়ে যাবে একদম হিংসা মুক্ত। যুবক কষ্ট নিবা না। আজকে লাইটিং করেছো না, লাইটিং যেমন রাস্তাঘাটে হয়, আর মাঝে মাঝে রাসূলুল্লাহর প্রেমের লাইটিংটা একটু কলবের ভিতরে করে নিয়েন। রাসূলুল্লাহর প্রেমের লাইটিং যদি একবার কলবে ঢুকে যায়, হিংসা থাকবে না, অহংকার থাকবে না, হিংসা থাকবে না, মদ থাকবে না, গাদা থাকবে না। এগুলোর নাম হচ্ছে নেফাক। আর রাসূল হচ্ছে নূর। নূর যেখানে থাকবে সেইখানে নেফাক থাকতে পারে না। মনে রাখবা, তোমার অন্তরে হিংসা অহংকার যদি থাকে, মদিনাওয়ালা তোমার কলবে নাই। আর মদিনাওয়ালা যদি কলবে থাকে, হিংসা অহংকার কখনো হৃদয়ে টাচ করতে পারে না। যুবক, আমি কিচ্ছু চাইবো না, সর্বশেষ তোদের কাছে একটা নসিহত করে দিয়ে যায় প্লিজ। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিল, ওয়া ইযা ক্বালা ইব্রাহিম রাব্বি আরনি কাইফা তুহিল মাউতা। আল্লাহ, আপনি মৃতকে কিভাবে জীবিত করেন একটু দেখান না। আমার আল্লাহ বলে, ইব্রাহিম 4টি পরিন্দা, 4টি পাখি তুমি জবাই করো। ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করলো। আমার আল্লাহ বলে, 4টি পাখির কল্লা তোমার কাছে রাখো, আর বডিগুলো কুচি কুচি করে মিক্স করে পাহাড়ের চূড়ার মধ্যে রেখে আসো। আমি আল্লাহ কিভাবে জীবিতকে মৃতকে জীবিত করে তোমাকে দেখাবো। কুন ফায়া কুন বলার সাথে সাথে সমস্ত পাখির গোশতগুলা টুকরা টুকরা একটার সাথে লেগে কল্লার সাথে লেগে উঠতে শুরু করলো। এটা হচ্ছে আল্লাহর কুদরতি পাওয়ার। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম বলে, তোমরা কি জানো যে 4টি পাখি আমি জবাই করেছি? ওই 4টি পরিন্দা পাখির নাম কি? 1 নম্বর জবাই করেছি মোরগ, 2 নম্বর জবাই করেছি কাক, 3 নম্বর জবাই করেছি কবুতর, আর 4 নম্বর জবাই করেছি ময়ূর পাখি। আল্লাহ আমাকে এই 4টি পাখি কেন জবাই করতে বলেছে জানো? কারণ এই 4টি পাখির ভিতরে 4টি খারাপ গুণ আছে। 1 নম্বর মোরগের ভিতরে খারাপ গুণ, পর নারীর প্রতি যৌন আকাঙ্ক্ষা বেশি। 2 নম্বরে কাকের ভিতরে খারাপ গুণ হচ্ছে লোভ আর লালসা বেশি। 3 নম্বরে কবুতরের ভিতরে খারাপ গুণ হচ্ছে যাচাই বাছাই করা ছাড়া বন্ধু গ্রহণ করার প্রবণতা বেশি। আর 4 নম্বরে ময়ূর পাখির ভিতরে অহংকার বেশি। কতক্ষণ পর পর ডানা মেলে বলো, দেখো আমাকে কত সুন্দর লাগে, আমি কিউট, আমি হচ্ছে কুইন, আমি হচ্ছে বিশ্ব সুন্দরী। আল্লাহর হাবিব সরকার মদিনা বলে, দুনিয়ার জমিনে কোন কুরবানি যদি আল্লাহর দরবারে কবুল করাতে চাও, আগে কলব থেকে 4টা জিনিসকে কুরবানি করতে হবে। 1 নম্বরে তোমার হৃদয় থেকে পর নারীর প্রতি আকর্ষণ কুরবানি করতে হবে। 2 নম্বরে লোভ লালসা করা যাবে না। 3 নম্বরে যাচাই বাছাই করা ছাড়া বন্ধু গ্রহণ করা যাবে না। আর 4 নম্বরে অহংকার। এই 4টা জিনিস অন্তর থেকে কুরবানি করে কোন পশুর গলায় ছুরি লাগাবা, ওই পশুটাকে 70 গুণ আকার ধারণ করে আমার আল্লাহ তার পিঠে করে তোমাকে পুলসারাত পার করাবে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। এজন্য আসুন আল্লাহর ওলির কদমে গেলে কদ আফলাহা মান তাযাক্কা, আমাদের হৃদয়টাকে পরিশুদ্ধ করে দিবে। এই জন্য যারা আজকে আয়োজন করেছেন খাজা গরিব নওয়াজ, হযরত খাজা গরিব নওয়াজ স্মৃতি সংসদের বাইরা, দুনিয়ার কোনো মন্ত্রী মিনিস্টার এমপিকে রাজি করার জন্য প্যান্ডেল করা হয় নাই, একমাত্র আল্লাহ তার রাসূল তার বন্ধুদেরকে রাজি করার জন্য। আমি জানি না কে কত টাকা দিয়েছে, যদিও জমিনে একটা পিঁপড়া হাঁটলে এত কাছে থেকে আমরা শুনতে পাই না, সেই পিঁপড়ার হাঁটার আওয়াজটাও কিন্তু আমার আল্লাহ লামকান থেকে শুনতে পান। যারা 1 টাকা থেকে শুরু হাজার হাজার লক্ষ টাকা খরচ করেছে। আমাকে একজন ভাই বলেছে, 3-3.5 মাস পরিশ্রম দেখাই তো যাচ্ছে প্যান্ডেল আপনাদের আয়োজন। একটু পরে হয়তো বা চট্টগ্রামের মাহফিল যেহেতু বাদী ঈশা থেকে একটু জমজমাট বেশি হয়ে থাকে, তারপরও মাগরিব থেকে আলোচনা করেছি। আমি কিন্তু শুধু আপনাদেরকে টার্গেট করে আলোচনা করি নাই। আমার আলোচনার টার্গেট ছিল কোথায়? বাহিরে আমার মা বোনরা বাহির থেকে শুনতে পাচ্ছেন। আপনারা হয়তো বা 100 অথবা 1000 হবেন, কিন্তু আমার মা বোনরা তো ঘর থেকে যেখান থেকে শুনে একবার খাজা গরিব নওয়াজের প্রেম যদি ঢুকে যায়, ছোট্ট বাচ্চাটাকে যদি একবার খাজা গরিব নওয়াজের প্রেম শিখায়, তাহলে সে জীবনে কখনো
জঙ্গি হবে না, কথা বলো ঠিক কি না? আমি চিন্তা করলাম শায়েখ আব্দুর রহমান আর বাংলা ভাই খেয়াল করেছেন 64 জেলা বোমা হামলা করেছে, মুখে দাড়ি ছিল, মাথায় টুপি ছিল, গায়ে পাঞ্জাবি ছিল। আপনি এখন গুগলে ঢুকেন, বাংলা ভাই শায়েখ আব্দুর রহমান নামাজ পড়তে পড়তে কপালে 3 দাগ, 1 দাগ, 2 দাগ। আমি চিন্তা করলাম এত ইবাদত, তারপর বোমা হামলা করেছে কেন? রাসূলের আদর্শ বোমা হামলা হতে পারে না। একটা পাখির বাসা থেকে একজন সাহাবী 2টা বাচ্চা টান দিয়েছে। রাসূল বলে আমি দেখছি পাখির বাচ্চার মা কান্না করে, পাখির বাচ্চা দিয়ে আসো। যেই নবী একটা পাখির বাচ্চার কান্না সহ্য করতে পারে না, মানুষকে বোমা হামলা করে তার সন্তানকে টুকরা টুকরা করবে, রাসূলের আদর্শ হতে পারে না। বলবা তুমি হয়তোবা সিনেমা হল, হয়তোবা বলবা সে জিনা করেছে, যতই হোক না কেন রাসূল জীবনে একটা হাদিস দেখাও কাউকে থাপ্পড় মেরেছে, টুকা মেরেছে, ঘুষি মেরেছে, রাসূলের আদর্শ হতে পারে না। আমি চিন্তা করলাম শায়েখ আব্দুর রহমানের মুখে দাঁড়ে ছিল, মাথায় টুপি ছিল, গায়ে পাঞ্জাবি ছিল, নামাজ ছিল, রোজা ছিল, হজ ছিল, কিরে কমতি কি ছিল? কোনটা ছিল না? তবে একটা ডিভাইস ছিল না, একটা সফটওয়্যার ছিল না। ওটার নাম হচ্ছে ইশকে মুস্তাফা, ওটার নাম আদবে মুস্তাফা। বাংলাদেশে যতটা জঙ্গি ধরা খেয়েছে প্রত্যেকটা মিলাদুন নবীর বিরোধী ছিল, ইয়া নবী সালাম আলাইকা বিরোধী ছিল। যাদের অন্তরে মিলাদুন নবী থাকে না, ইয়া নবী সালাম আলাইকা থাকে না, এরা জঙ্গি। আর যাদের অন্তরে মিলাদ কাম থাকে এরা জান্নাতে মদিনাওয়ালার সঙ্গী, কথা বলো ঠিক কি না? এইজন্য আমরা সঙ্গী হতে পেরে সবাই জবান খুলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। ডিসেম্বর আজকে হচ্ছে 29শে ডিসেম্বর। আজ থেকে 11 দিন পূর্বে কিশোরগঞ্জ করিমগঞ্জ আমার একজন ভাই নবীকে দাঁড়িয়ে সালাম দিতে গিয়েছিল। রায়হান জালালি নামক একজন বক্তা, তাকে থামিয়ে দেওয়া হয়েছে, সালাম দেওয়া যাবে না। ওই বাইরাই দেখলাম নবীকে সালাম দেওয়া যাবে না যারা বলল, ওই বাইরা দেখলাম 16 ডিসেম্বর গান গায় শহীদ মিনারে দাঁড়িয়ে, সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে স্মরণে আমার হৃদয় রেখে যেতে চায় তাদের স্মৃতির চরণে। বলুন একসাথে, সালাম। মায়ের ভাষায় কথা বলাতে, স্বাধীন আশায় পথ চলাতে, হাসি মুখে যারা দিয়ে গেল প্রাণ, সেই স্মৃতি নিয়ে গে যায় গান। তাদের বিজয় মরণে মরণে আমার হৃদয় রেখে যেতে চায় তাদের স্মৃতির চরণে। শেষবারের মতন দেশ প্রেম নিয়ে একসাথে সালাম হাজার সালাম। শহীদদেরকে সালাম দেওয়া যাবে না, এমন ভাউতাবাজে ফতুয়া সুন্নিরা দিবেন। 1 কোটি বার সালাম দিব। 1952 সালে রফিক সালাম বরকত জব্বার বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার কারণেই তো আমরা বাংলা ভাষা পেয়েছি। 1971 সালে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বাংলার ও আল্লাহ, আমি শুনলাম তকবীরের আওয়াজ বাইরে, বাঁশির আওয়াজ বাইরে। সেখানে 1971 সালে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বাংলার রাজপথ লালে লাল হয়েছিল। তাই তো বাংলা ভাষা আমরা স্বাধীন একটা দেশ পেয়েছি। আমরা অবশ্যই শহীদদেরকে সালাম দেব। আমাদের প্রশ্ন, লাউলা কালামা খলাকতুল আফলাক, নবী না হলে রফিক হতো না, সালাম হতো না, বরকত হতো না, জব্বর হতো না। 1971 সাল না হলে এই দেশ স্বাধীন একটা কান্ট্রি আমরা পেতাম না। নবীকে সালাম দিলে বেদাতি বেদাতি। আর শহীদদেরকে সালাম দেওয়ার জন্য এত মায়া, এত মোহাব্বত, বুঝতে হবে এরা ক্ষমতা চায়, এরা মসনদ চায়, এরা পার্লামেন্ট মেম্বার হতে চায়, এরা দুনিয়ার ক্ষমতা লোভী, এরা দুনিয়া প্রেমিক। মনে রাখো, বাতিলরা দুনিয়া প্রেমিক আর সুন্নিরা হচ্ছে নবী প্রেমিক, কথা বলো ঠিক না? না না, তোমরা দেখবা আমাদের প্যান্ডেল থেকে আরো 100 গুণ বড় প্যান্ডেল 100 বার শোনা যায় লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে না লিল্লাহে তাকবীর দাও। আল্লাহর নামে স্লোগান ভালো কথা, কিন্তু কষ্ট লাগে প্যান্ডেলে একটা বার শোনা যায় না ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এই মুহূর্তে আমি দক্ষিণ উদালিয়ার ভাইদেরকে বলে দিয়ে যায়, মাইকের আওয়াজ যারা বাইরে থেকে শুনতে পারো, আল্লাহ খোদার কসম, যেই প্যান্ডেলে ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই ওই প্যান্ডেলে আমার নবীও নাই, কথা বলো ঠিক কি না? যেই প্যান্ডেলে ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই ওই প্যান্ডেলের নবী নাই। যেই প্যান্ডেলে আমার নবী নাই ওই প্যান্ডেলে রহমাতুল লিল আলামিনের রহমত নাই। যেই প্যান্ডেলে রহমত থাকবে না ওই প্যান্ডেলে যুবক ওয়াজ শুনবে, মাথায় টুপি দিবে, মুখে দাঁড়িয়ে থাকবে, গায়ে পাঞ্জাবি থাকবে, পরনে পাজামা থাকবে, নামাজও পড়বে। নামাজ শেষ করে টঙ্গীর ইসলামে মাঠ দখল করার জন্য 2 গ্রুপে মারামারি করে 2 জনকে মার্ডার করতে এরা বুক কাঁপবে না, কারণ এদের হৃদয় থেকে রহমাতুল লিল আলামিনের রহমতকে সরায় ফেলা হয়েছে। যাদের অন্তর রহমত নাই এদের হৃদয়টা নেক
একটা বাঘের চাই তারা হিংস্র হয়ে থাকবে। এরা নামাজ পড়বে, নামাজ শেষ করে বাইতুল মুকাররমার খতিব কে হবে এটা নিয়ে দুই গ্রুপের জুতা নিক্ষেপ করে মারামারি করে মসজিদকে অপবিত্র করবে। এদের কাছে মসজিদ পবিত্র নয়, কারণ এদের কাছে অন্তর রাহমাতুল লিল আলামিনের রহমত নাই। যাদের অন্তর রহমত নাই এরা 14 দিন পরে দাফন করা নুরাল পাগলার লাশকে কবর থেকে উঠিয়ে আগুন জ্বালিয়ে দিবে। আমার আল্লাহ বলে দুনিয়াতে অপরাধ করেছে, দুনিয়ার আদালতে বিচার হবে, কবরে যাওয়ার পরে আমি আল্লাহর আদালতে বিচার হবে। তৌহিদি জনতা নামে একটা গোষ্ঠী আছে, এরা বলে আল্লাহর আদালত মানি না। কবর থেকে উঠা অক্টেন ডাল, পেট্রোল ডাল জ্বালিয়ে পুড়ে আঙ্কার করে দেয়। আল্লাহর কসম, যাদের অন্তরে ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই, রাসূল নাই, এরা কথায় কথায় আল্লাহর ওলির মাদার ভাঙতে চাইবে। আমরা বলি শুনে রাখা, এই দেশ তৌহিদি জনতার দেশ নয়, এই দেশ আউলিয়া কেরামের পক্ষে মাজারপন্থীদের বাংলাদেশ। কথা বলো ঠিক কিনা? এই জন্য মৃত্যুর আগ পর্যন্ত ওলি আল্লাহর নকশে কদমের উপরে আমাদের জীবনটাকে কবুল করাতে পারে। সবাই জবান খুলে বলি আমিন। আর সর্বশেষ আপনাদের কাছে অনুরোধ থাকবে, আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে আসছে, মনে রাখবেন আমরা অনেকদেরকে অনেক আপন আপন মনে করে সিল মেরেছিলাম, কিন্তু আমরা যাদেরকে সুন্নি মনে করে সিল মেরেছি এরা কিন্তু মাজারে হামলা করছে, ঘরের ভিতরে এসিতে বসে বসে জীবন কাটিয়েছে, একটা বারো প্রতিবাদ করে নাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর আক্রমণ আসলে আমরা ওদের থেকে সেফ চাই না। আমরা জানি দুনিয়ার কোন দলের উপরে অ্যাটাক আসলে র্যাব পুলিশ সেভ করবে, আর আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর আক্রমণ আসলে আমাদেরকে মদিনাওয়ালা নিরাপত্তা প্রদান করবে। কথা বলা ঠিক কি না? গতকালকার আগের দিন প্রোগ্রাম বামড়ে আখাউড়া আমাকে বলে একজন সুন্নি লীগ, আমি বললাম কেন? বলে তোমরা আওয়ামী লীগের পক্ষের লোক ছিলা। আমরা বললাম জিপ বাটনে ছিঁড়ে ফেলা হবে। আজ থেকে 100 বছর আগে আওয়ামী লীগ ছিল না, বিএনপি ছিল না, জাতীয় পার্টি ছিল না, জামাত ছিল না, শিবির ছিল না, ইসলামী আন্দোলন ছিল না, খেলাফত মজলিস ছিল না, তখনও কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত ছিল। আজ থেকে 500 বছর পরে পরে হয়তো আওয়ামী লীগ থাকবে না, বিএনপি থাকবে না, জামাত থাকবে না, জাতীয় পার্টি থাকবে না, শিবির থাকবে না, তখনও আহলে সুন্নাত ওয়াল জামাত থাকবে। তোমাদের দলের প্রতিষ্ঠাতা হচ্ছে দুনিয়ার কোন লিডার অথবা নেতা, আমাদের দলের প্রতিষ্ঠাতা হচ্ছে মদিনাওয়ালা। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। এইজন্য দুনিয়াতে কত দল আসবে আর যাবে, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতকে কেউ আটকে রাখতে পারবে না। হকের আগুনে ফু দিও না। ষষ্ঠ জুলুস হয়েছিল প্রথম 30 লক্ষ, তোমরা বিদাত বলেছো। হকের আগুনে ফু দিলে আগুন নিবে না, আগুন দাও দাও করে আরো বাড়ে। তোমরা বিদাতের ফতোয়া দিয়েছো, 50 লক্ষ হয়েছে, আরো ফতোয়া দিয়েছো, 70 লক্ষ হয়েছে, আরো ফতোয়া দিয়েছো, 90 লক্ষ হয়েছে। এবার গত বছর 13টা মিডিয়া আমাদেরকে পরিসংখ্যান দিয়ে বলেছে গত বছর 1 কোটি 5 লক্ষ হয়েছে। আরো বেদাতের ফতোয়া দিবা, যদি বাড়াতে চাও আগামী বছর হয়তো 1 কোটি 10 লাখ আশিক রাসূলের ঢল নামবে। কথা বলো ঠিক কিনা? হকের আগুনে ফু দিলে তুমি পুড়ে যাবে, হকের আগুনে বাধা দিলে তুমি ভেসে যাবে। রব্বুল আলামিন যে আপনাকে আমাকে সুন্নি বানিয়েছে, আমরা সকলে খুশি না বেজার? না দুই হাত তুলে খুশি না বেজার? হাটহাজারে এমন কোন প্যান্ডেল আছে পার্বতী স্কুল মাঠে জীবনে কোনোদিন শুনেছেন আমরা ওহাবি পরিচয়? খুশি না বেজার? হাত তুলে দেখাও তো। কেউ বলবে না। এরা জানে থুতু মারতে মারতে কর্ণপুরী নদীর মধ্যে নিক্ষেপ করবে। কিন্তু আমরা সুন্নিরা 26শে এপ্রিল ঢাকা প্রেস ক্লাবের সামনে 10 লক্ষ সুন্নি দাঁড়িয়ে বলেছিলাম তুমি কে আমি কে, সুন্নি সুন্নি, তুমি কে আমি কে, সুন্নি সুন্নি। এরকম ভাবে বাইতুল মুকাররমের সামনে 10 জন বাইকি দাঁড়িয়ে বলতে পারবে তুমি কে আমি কে। ওহাবি ওহাবি তাদের সরকার তাদেরকে ব্রাশ পার করে মারবে। জানে ওহাবি মানে হচ্ছে জঙ্গি, ওহাবি মানে হচ্ছে গাদ্দার, ওহাবি মানে হচ্ছে দুশমন রাসূল, ওহাবি মানে হচ্ছে জাহান্নামী দল। কিন্তু আমরা সুন্নিরা ভয় পাই না কেন? কারণ আমরা জানি হকের পরিচয় দিতে আমাদের ভয় লাগে না। আমরা জানি 73 দলের একটা দল হচ্ছে জান্নাতি। সুন্নিদের ঈমান কিনতে পারবি না। শহীদ নুরুল ইসলাম ফারুকীকে শহীদ করেছ, ঈমান কিনতে পেরেছ? পারো নাই। হালিম লিয়াকতকে শহীদ করেছ, ঈমান কিনতে পেরেছ? পারো নাই। আমার ভাই রইসুদ্দিনকে গত বছর পানির বোতল মুখ থেকে কেড়ে নিয়ে তিলে তিলে এজিদ স্থলে মেরেছ, ঈমান কিনতে পেরেছ? পারো নাই। মনে রাখবো সুন্নিরা জন্মের পরে এক জায়গা বিক্রি হয়ে গিয়েছে, ওইটা হচ্ছে মদিনাওয়ালার কদম। ডানা হাত তুলে বলো ঠিক না? সুন্নি হতে পেরে সবাই জবান খোলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। ওহাবি বালানা সুন্নি হইয়া থাইক, ওহাবি বালানা সুন্নি। আমার বলেন ওহাবি বালানা। রব্বুল আলামিন মৃত্যুর আগ পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে মতে থেকে খাজা গরিব নওয়াজ স্মৃতি সংসদের ভাইদেরকে স্যালুট দিচ্ছি। লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনারা যে মোহাব্বত খাজা গরিব নওয়াজের প্রতি দেখিয়েছেন, আমার বিশ্বাস হাসানি ওয়াল হুসাইনি নবী পরিবারের ফুল আপনাদেরকে ফেলে ফুলসরাত কখনো পার হবে না। রব্বুল আলামিন ওলি আল্লাহ
কদম খাজা গরিবনদের নেসবত আমাদের মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ কবুল করুক, সবাই বলি আমিন। ইনশাআল্লাহ আমাদের এখনই ইশারা নামাজ আদায় হবে। ইশারা নামাজের পর পর আমাদের পরবর্তী যিনি আলোচক আছেন আমার সম্মানিত বড় বাইতুল্লাহ, আপনাদের সকলের সুপরিচিত আল্লামা নূর মোহাম্মদ আল কাদরি মাদাজুল্লাহ আলী, তিনি উপস্থিত হবেন। আমাদের অতিথিবৃন্দ আমার সম্মানিত বড় বাইতুল্লাহ, তিনিও উপস্থিত হয়েছেন, মধুর কণ্ঠে আলোচনা করবেন। আমি তো শুধু বসেছি যাতে করে অন্তত একটা মাহফিলটা গুছিয়ে দেওয়া যায়। রব্বুল আলামিন মৃত্যুর আগ পর্যন্ত, শুধু মৃত্যু না কিয়ামত পর্যন্ত প্রজন্মের পর প্রজন্ম দক্ষিণ উদালিয়া হযরত খাজা গরিবনাথ স্মৃতি সংসদের মাহফিলটা জারি থাকুক, আমরা সকলে চাই কি চাই না? না দুই হাত তুলে সবাই একদম পিছনে সবাই সমর্থ চাই কি না? রব্বুল আলামিন, আমি মাঝে মাঝে প্রতিবাদ করেছি, এতে কি আপনারা আমার উপর রাগ করেছেন না কষ্ট পেয়েছেন? সবাই তো সিদ্দিক আকবরের চরিত্র পাবে না, কিছু কিছু ফারুক আজমের চরিত্র নিতে হবে। ফারুক আজম তো বাবার কল্লা ফেলে দিয়েছে, আমি তার কল্লা ফেলি নাই, এখান থেকে গর্জন দিয়েছি। আমরা জানি আল্লাহু আকবারের তাকবীরে কাফের মুশরিকদের হৃদয় কাঁপে, আর ইয়া রাসূলুল্লাহর ধ্বনিতে মুসলমান নামদারে মুনাফিকদের হৃদয় কাঁপে। কথা বলো ঠিক কি না? এজন্য প্রতিবাদ কেন করেছি লাইনটা বলে আমি শেষ করব। তুমি মিসওয়াক করা ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো, শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দিকে বারুদ হয়ে জ্বলতে পারো না। ডান হাত তুলে বলো ঠিক না? কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবনা। তুমি মিসওয়াক করা ফজিলত জানো, गुलामान मुस्तफा जान देने से नहीं डरते, ये सर कट जाए ये रह जाए कुछ परवाह नहीं करते।